তন্ত্র মানে কি শুধুই রহস্য? তন্ত্রের মধ্যে সেই সবকিছু আছে যেটা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্র এমন একটা বিষয় যা ব্যক্তিকে রাজাও বানাতে পারে, আবার রাতারাতি মানুষকে ভিখারিও করে দিতে পারে। মানে একজন তন্ত্র সাধকের জীবনের ভয়ও থাকে। এমন কিছু মন্ত্র আছে যেগুলো বিবস্ত্র হয়ে শ্মশানে বসে মাঝরাতে জ্বলন্ত চিতার সামনে পুরস্চরণ করতে হয়, সিদ্ধ করতে হয়। এটা আমার ছেলে খেলার বস্তু নয়। যদি কাউকে বান মারা হয়, 3টে রাতের মধ্যে যার উপর প্রয়োগ হবে তার মৃত্যু নিশ্চিত। মৃত্যুর পরে এই যে ভূত প্রেত পিশাচ এগুলো কিভাবে সৃষ্টি হয়? সোশ্যাল মিডিয়াতে দেখা যায় বাড়িতে কোনো পুজো হচ্ছে, ঠাকুরের পাশে কেন মৃত ব্যক্তির ছবি। এটা তো কথা নয়। যতই তোমার আপন হোক, হতে পারে তোমার পিতা বা তোমার মাতা, তোমার মনের ভাবাবেগকে আমি সম্মান শ্রদ্ধা দিয়েই বলছি, এখন কিন্তু সে প্রেত। অর্থাৎ বেডরুমে মৃত ব্যক্তির ছবি রাখা উচিত নয়। সুলেমানি তন্ত্র বা মুসলিম বিদ্যায় যে ব্ল্যাক ম্যাজিক কালো জাদুগুলি প্রয়োগ হয়, তার বিধি আমাদের সনাতনের বিধিতে কিছু তফাৎ আছে। আমাদের সনাতনী যে তন্ত্রের যে পদ্ধতি, দুনিয়ার কোনো সুলেমানি তন্ত্র, কোনো ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত পরি কারোর ক্ষমতা নেই। আমাদের সনাতনের তন্ত্রর পদ্ধতি সঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে সেটাকে খণ্ডন করা হয়। নমস্কার। আজকে যিনি অতিথি তিনি কিন্তু খুব ইন্টারেস্টিং একজন ক্যারেক্টার। তিনি সাধক, কিন্তু সাধক শুনলেই আমরা যে ভাবি অনেক বয়স্ক মানুষ হবেন, সেরকম না। তিনি কিন্তু বেশ যুবক। তার থেকে আমরা একটু অনেক কিছু শিখবো, কিছু গল্প করব এবং কিছুটা তার যে নলেজ সেগুলো সম্পর্কে জানবো। তো আজকে আমাদের যিনি অতিথি তিনি হচ্ছেন প্রজাপত্যনন্দ তীর্থনাথজি। তো চলুন তার থেকে আমরা তার বেশ কিছু কথা শুনে নিই। প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এই যে রহস্যময় তন্ত্র, তন্ত্র মানে কি শুধুই রহস্য, নাকি আমাদের একটু আপনি বুঝিয়ে বলুন যে তন্ত্রটা কি এবং এই রহস্যটাই বা কি? আচ্ছা, প্রথমত হচ্ছে তন্ত্র শব্দের অর্থ নিয়ে আমি বেশি বিশ্লেষণে যাব না, কারণ আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে তন্ত্র মানে তনু শব্দের থেকে তন্ত্রের উৎপত্তি, যা আক্ষরিক অর্থই হচ্ছে ব্যক্তির তনু মানে শরীরকে ত্রাণ প্রদান করবে, পরিত্রাণ প্রদান করবে। অর্থাৎ আপনার মোক্ষ বা মুক্তি লাভের মূল মাধ্যমই হলো এই তন্ত্র। কিন্তু একটা কথা না বললেই নয়, তন্ত্রকে আপনি যদি কেবল সাধনা হিসেবে দেখেন, তন্ত্রকে আপনি যদি কেবলমাত্র একটা শাস্ত্র হিসেবে দেখেন, তার সব কিছুর ঊর্ধ্বে দেখতে হবে তন্ত্রের সৃষ্টি বা উৎপত্তি কোথা থেকে। সেটা হচ্ছে সাক্ষাৎ দেবী জগদম্বার থেকে। আমরা তন্ত্রের যত শাস্ত্র আছে সব ঘেটে নিই, সব অধ্যয়ন করে নিই, সব কিছুই কিন্তু দেবী এবং শিবের মুখনিসৃত বাণী। কোথাও দেবী বলছেন, শিব শুনছেন, সেটা গণেশ লিপিবদ্ধ করছেন। কোথাও শিব বলছেন, দেবী শুনছেন, গণেশ লিপিবদ্ধ। মানে একাধারে শিব প্রশ্ন করছেন, দেবী উত্তর দিচ্ছেন, অন্যধারে দেবীর যেসব সংশয়গুলো শিব উত্তর দিচ্ছেন, গণেশ লিপিবদ্ধ করছেন। তার মানে সাক্ষাৎ শিব এবং শক্তি, প্রকৃতি এবং পুরুষ, এই দুয়ের সম্মিলন সাধন একটা মার্গই হলো, যদি আমি সহজ করে বলি, সেটাই হলো তন্ত্র। এবার আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে তন্ত্র মানে রহস্য, ভয় ইত্যাদি ইত্যাদি, সমস্ত কিছুই তার মধ্যে থাকবে। আমরা যদি কোনো একটা বিষয় থেকে, কোনো একটা সিনেমা, আমরা যদি শুধু হাসির জিনিস ঢুকিয়ে দিই, সেটা কি লোকে দেখবে? তার মধ্যে তো ফাইটিংও থাকতে হবে, একটু ক্লাইম্যাক্সও থাকতে হবে, একটু রোমাঞ্চকর বিষয় রোম্যান্সও থাকতে হবে। সবকিছু নিয়ে তো একটা সিনেমা। একটা মানুষের জীবনে সবকিছু থাকে। তন্ত্রের মধ্যে সেই সবকিছু আছে যেটা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্রের মধ্যে সেই সমস্ত কিছু আছে ব্যক্তিকে শুরু থেকে শেষ পর্যন্ত তার উত্থান আর পতনকে নিয়ন্ত্রণ করবে। তন্ত্র এমন একটা বিষয় যা ব্যক্তিকে রাজাও বানাতে পারে, আবার রাতারাতি মানুষকে ভিখারিও করে দিতে পারে। আবার তন্ত্র সাধনারও মাধ্যম। তন্ত্র যে কোনো সাধকের ইষ্টর কাছে পৌঁছানোর, অর্থাৎ ইষ্ট মানেই তার মোক্ষ লাভ বা মুক্তি লাভ, তার একটা প্রশস্ত পথ, সেতুও হলো তন্ত্র। আপনি যেদিকেই তাকাবেন সবটাই তন্ত্র। আবার আরও যদি আমি আপনাকে সহজ করে বোঝাই, ভারতবর্ষ কি একটা পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ। এই গণতন্ত্রে তন্ত্র নেই, প্রজাতন্ত্রে তন্ত্র নেই, সমাজতন্ত্রে তন্ত্র নেই, পুঁজিতান্ত্রিক সমাজ ব্যবস্থা তার মধ্যে তন্ত্র নেই। সব কিছুর মধ্যে তো তন্ত্র আছে। তন্ত্র মানে একটা সিস্টেম, একটা ওয়ে
যার মাধ্যমে আপনি নিজের সাধন জীবনকে আরো বিকশিত করতে পারবেন। আর বর্তমান কলিযুগে বেশি আলোচনা তন্ত্রের ওপর চলছে, এটা হওয়ারই ছিল, সবকিছু তো পূর্ব নির্ধারিত, পূর্ব পরিকল্পিত। আমরা যদি একটু মহানির্বাণ খুলি বা আমরা যদি একটু বৃহৎ তন্ত্রসার খুলি, মহানির্বাণের প্রথম উল্লাসে দেবী নিজেই বলছেন শিবকে যে এতক্ষণে কলিযুগ উপস্থিত, কলিযুগের প্রকৃতি কিরকম হবে, কলিযুগের মানুষের চরিত্র কিরকম হবে, মানুষ শর্ট হবে, মানুষ লোভী হবে, মানুষ প্রতারক হবে, মানুষের মধ্যে ছলনা, মানুষকে প্রতারিত করবার প্রবৃত্তি, মিথ্যা কথা বলার প্রবৃত্তি, নিজের স্বার্থ রক্ষার প্রবৃত্তি, এরকম যা যা নেগেটিভ বিষয় আছে সব কিছু তার মধ্যে বেশি মাত্রায় থাকবে। আমরা খারাপ ছাত্রছাত্রীদের শায়েস্তা করার জন্য কঠিন টিচার খুঁজি না, কঠোর শিক্ষক একেবারে বেদ দিয়ে মেরে ওকে শায়েস্তা করবে, তন্ত্রটা হলো সেই জিনিস কলিযুগে। তাই জন্য দেবী নিজেই বলেছেন কলিযুগে বেদ, বেদাচার বা যা যা শাস্ত্রীয় আচার অনুষ্ঠান আছে, ইনক্লুডিং আমার এই বক্তব্য শুনে হয়তো কিছু বৈষ্ণবরা আমাকে গালিগালাজও করতে পারেন, কিন্তু বড় কথা বৈষ্ণব আচার সমস্ত কিছুর মধ্যে কলিযুগের শ্রেষ্ঠ সাধন মার্গই হলো তন্ত্র, এটা দেবী নির্ধারিত। সেখানে আমি বা অন্য কোনো তন্ত্র সাধক বা কয়েক যুগ পূর্বে শ্রী রামকৃষ্ণ দেব এসেছিলেন তিনি বা বামদেব, এদের হাতে এই ব্যাপারটা তৈরি নয়, এটা দেবী নিজে থেকেই পূর্বে এটা নির্ধারণ করেই রেখেছেন। কলিযুগে মানুষের জন্য কঠিন থেকে কঠিনতর প্রয়োগ বিধির দরকার, সেটাই জন্য তন্ত্রের প্রয়োগ বা তন্ত্রের যে বিস্তার, এটা নিয়ে আলোচনা বলুন, এটা নিয়ে মানুষের কৌতূহল বলুন, সমস্ত কিছু এখানে আরও বাড়বে। যত কলিযুগ গভীর হবে, তন্ত্রের প্রতি মানুষের রহস্য, মানুষের কৌতূহল, তন্ত্র নিয়ে আলোচনা এবং তন্ত্রের প্রয়োগ সমস্ত কিছুই বিস্তৃতি হবে, বৃদ্ধি পাবে। বৃহৎ তন্ত্রসারে তন্ত্রকে বলা হয়েছে যেই রূপে পর্বতের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, বৃক্ষের মধ্যে অশ্বত্থ শ্রেষ্ঠ, যেভাবে হ্রদের মধ্যে সাগর শ্রেষ্ঠ, যেভাবে দেবতার মধ্যে সাক্ষাৎ বিষ্ণু শ্রেষ্ঠ এবং দেবীদের মধ্যে সাক্ষাৎ জগদম্বিকা দুর্গা শ্রেষ্ঠ, সেইভাবে শাস্ত্রের বা সাধন পথের মধ্যে তন্ত্রই হলো শ্রেষ্ঠ। আমি আপনার থেকে এই ব্যাখ্যাটা চাইব যে বিজ্ঞান বনাম কুসংস্কারের একটা ব্যাপার এসছে, তার ক্ষেত্রে অনেক কারণও আছে, অনেকে সঠিক পথে সাধনা না করে অনেক বেঠিক মানুষও রয়েছেন, কিন্তু এই বিজ্ঞান বনাম কুসংস্কারের যে একটা লড়াই চলছে, তন্ত্রকে আপনি এখানে কোন জায়গায় দেখছেন? প্রথম কথা, এই প্রশ্নটার মধ্যে একটা শব্দকে আমি রেকটিফাই করব, কুসংস্কার। তন্ত্র কখনো কুসংস্কার হতে পারে না, এটা একমাত্র সবকিছুকেই কুসংস্কার বলবে অধিক কমিউনিস্ট মনোভাবাপন্ন যদি কেউ হয়, তার কাছে সমস্ত আধ্যাত্মিক চেতনাই হতে পারে কুসংস্কার, সেটা যে কোনো ধর্ম প্রবৃত্তিই হোক। কিন্তু ধর্ম ততক্ষণ পর্যন্ত বা কোনো শাস্ত্র, কোনো পূজা পাঠ যাই বলুন না কেন, এটা একটা মানুষকে নিয়ম শৃঙ্খলার বন্ধনে বেঁধে রাখার একটা উপায়, মানুষকে মুক্তি ত্রাণ প্রদানের একটা উপায়। আমরা তো মানুষ হয়ে প্রত্যেকেই জন্মেছি, কেউ হয়তো 6টা থেকে 6টা ডিউটি করবে, কেউ হয়তো ব্যবসা করবে, বাড়িতে স্ত্রী থাকবে, স্বামী থাকবে, সংসার ঠেলতে হবে, হাঁড়ি পাতিল সামলাতে হবে, কিছুদিন বাদে বাচ্চা সন্তান, তাদের বড় করা, এর পেছনে তো মানুষের সারাটা জীবন চলে যায়। কিন্তু তার মাঝখানেও কোথাও সাধনা, কোথাও এই আধ্যাত্মিক চেতনাগুলো মানুষের মধ্যে না থাকলে মানুষ তো পশু হয়ে যাবে। আমি এক্ষুনি তো আপনাকে বৃহৎ তন্ত্রসার এবং মহানির্বাণের কথা বলছিলাম। মহানির্বাণের প্রথম উল্লাসেই যদি আমরা দেখি, সেখানে কি বলছে, মানুষের পশু ভাব থেকে বীর ভাবে উন্নীতকরণের কথা বলা হয়েছে। মানে যতক্ষণ পর্যন্ত একটা শিশু বা একটা মানুষ জন্মগ্রহণ করছে, তার 10বিধ সংস্কার রয়েছে আমাদের সনাতন শাস্ত্রে, যার মধ্যে বিবাহ, উপনয়ন সংস্কার, সমস্ত কিছুই তার মধ্যে সংস্কার। সংস্কার কথাটা বলা হলো কেন তাহলে? এটা তো কুসংস্কার বলা হতে পারত, এটা তো সংস্কার, যেটা মানুষকে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে নিয়ে যাচ্ছে। সেখানে অন্তরের পরিবর্তন, বাহ্যিকও পরিবর্তন হবে। আপনি হয়তো যখন স্কুলে পড়ছেন, কলেজে পড়ছেন, আমি নিজের কথাই যদি বলি, আমি কি কলেজে পড়িনি, স্কুলে পড়িনি, তখন কি আমি শার্ট প্যান্ট পরে স্কুল কলেজে যেতাম না? যেতাম তো। কিন্তু যখন থেকে আমার মধ্যে এই তন্ত্র ভাবাবেগটা জাগ্রত হলো, যখন থেকে আমি আমার গুরুর সান্নিধ্যে গেলাম, যখন থেকে আমি বিষয়গুলো নিয়ে চর্চা করতে থাকলাম, শুধু কি আমার অন্তরের বিষয়গুলোর বিকশিত হয়েছে, তার সঙ্গে আমার বাহ্যিক গেট আপ বলুন, আমার কথাবার্তা বলার ধরন বলুন, আমার মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের ধরন বলুন, আমার ছেলে এবং মেয়ে, তাদেরকে কাকে মা সম্বোধন, কাকে কোন রূপে দেখা, কার প্রতি কি দৃষ্টি বজায় রাখা, একজন ব্যক্তির আভ্যন্তরীণ বাহ্যিক সমস্ত কিছুর পরিবর্তন ঘটবে।
নাহলে তো সেটা কোনো শাস্ত্র, কোনো ধর্ম হতেই পারে না, যে ধর্মই হোক। সব ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি কথাগুলো। এবং তন্ত্র, সেখানে তন্ত্র বা সনাতন ধর্ম, সনাতন শাস্ত্রে যা কিছু আছে, আজকে তো বিজ্ঞানীরা সেগুলোই আবিষ্কার করছে, যেগুলো আমাদের সনাতনের ঋষিমুনিরা কয়েক হাজার বছর পূর্বে আবিষ্কার করে দিয়ে গিয়েছিল। মহাভারতের সময় টিভি ছিল না, সেটা তো সবাই জানে। মহাভারতের সময় কিভাবে যুদ্ধের বিষয়ে ব্যাখ্যা করেছিলেন বিদুর ধৃতরাষ্ট্রের কাছে। তো সমস্ত কিছুই তো চলছে। এই যে বিজ্ঞানীরা নাসা গবেষণা করে মহাকাশে ওং শব্দটা এখন আবিষ্কার করেছে, যে ওখানে একটাই আওয়াজ আসছে ওং। কে আবিষ্কার করেছিল, কে তৈরি করেছিল? ওংয়ের সৃষ্টিকর্তাকে, সাক্ষাৎ ব্রহ্মা। তো ওং মানে ওঙ্কার, মহাদেব। সেটা তো সৃষ্টির শুরু থেকেই চলছে। সৃষ্টি হয়েছে কোথা থেকে? আমরা মহিলা মাতৃগর্ভ থেকে, যোনি থেকে সমস্ত জীবকুলের উৎপত্তি। আমাদের তন্ত্রের মূল মাথাকে, আমাদের তন্ত্রের মূল আরাধ্যাকে, সাক্ষাৎ জগদম্বিকা দেবী, তার যোনি থেকেই তো এই পুরো পৃথিবী, পুরো বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি। তার মধ্যে কুসংস্কার, বিজ্ঞানটাও তো তার থেকেই সৃষ্টি। তবে একটা কথা আমি বলবো, তন্ত্র ততক্ষণ পর্যন্ত পজিটিভ, ততক্ষণ পর্যন্ত ইতিবাচক, যতক্ষণ আপনি এটাকে ইতিবাচক রূপে ব্যবহার করতে পারবেন। তন্ত্রের অবশ্যই পজিটিভিটি আছে, নেগেটিভিটি। শ্রী মা বলতেন, পজিটিভিটি থাকলে নেগেটিভিটি থাকবেই, ভালোটা থাকলে মন্দটা থাকবেই, এফেক্ট থাকলে সাইড এফেক্ট অবশ্যই থাকবে। এই মন্দটা যা কিছু হতে পারে, সেটা ভূত প্রেত পিশাচ হতে পারে, সেটা তন্ত্রের অপপ্রয়োগ হতে পারে, বা যা কিছু হতে পারে। পজিটিভ থাকলে নেগেটিভ থাকবেই, নেগেটিভ না থাকলে তো আপনি পজিটিভের গুরুত্ব বুঝতে পারবেন না। এবং তন্ত্র মানে অবশ্যই সংস্কার, যা দেবী মুখ নিঃসৃত, তা কখনোই কুসংস্কার, অপসংস্কার হতে পারে না। আর বিজ্ঞান বলুন, জ্যোতিষ বলুন, তন্ত্র বলুন, আধ্যাত্মিকতা বোধ বলুন, সমস্ত কিছু একটা মানুষকে শৃঙ্খলে বেঁধে রাখবার একটা বিষয়। যে পশুভাব বলছিলাম, যদি মানুষের জীবনে শৃঙ্খলাই না থাকে, নিয়মানুবর্তিতাই না থাকে, সে তো রাস্তার পশু তুল্য হয়ে গেল। এই যে বর্তমানে মহিলাদের সঙ্গে যা ঘটছে, বা যেভাবে করাপ্টেড, দুর্নীতিগ্রস্ত সমস্ত দিকে, প্রশাসনিক দিকে বলুন, সমাজ ব্যবস্থায় বলুন, তার মানুষ তো পশুতুল্য হয়ে যাচ্ছে। এই জীবনটা কি সকলের জন্য প্রযোজ্য? সবাইকে এই জীবনটাকেই বেছে নেবে? মানুষ তো এরমই হয়ে যেত যদি স্কুল কলেজ আরও না থাকতো। আপনি একটা বিষয় দেখুন, আমাদের অনেক রকম স্কুল কলেজ প্রতিষ্ঠান আছে, তাহলে রামকৃষ্ণ মিশন শ্রেষ্ঠ হলো কেন? সেখানকার স্টুডেন্ট, ছেলে মেয়েদের একটা ছোট থেকে একটা শৃঙ্খলার মধ্যে একটা বড় করা হয়, এটা তো মানবেন, একটা নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা সব জায়গায় স্টুডেন্ট। তাহলে সব জায়গায় তো পুজো পাঠ হয়। রামকৃষ্ণ মিশন বলুন, ইস্কন বলুন, ভারত সেবাশ্রম সংঘ বলুন, তাদের পূজা, তাদের গোছানো, তাদের জোগাড়ের যে একটা ভাবধারা, যেটা পুজো করতে হবে না, ওটা দেখেই মন প্রসন্ন হয়ে যাবে। এটা কি সবার পক্ষে সম্ভব? না, একদমই না। আমি বিজ্ঞান বনাম কুসংস্কারটা এই কারণেও আনলাম, কারণ দেখবেন যে সাধারণ মানুষ যারা আপনাদের কাছেও আসছে অনেক সময়, তাদের বেশ কিছু সমস্যা নিয়েও তারা আসেন আপনাদের কাছে। এবার কি হয়, যে সঠিক তন্ত্র সাধক তাকে বাছাই করাটাও তখন সেই মানুষটার কাছে একটা কঠিন হয়ে যায়। তো ধরুন, যিনি তন্ত্র বিষয়ে সেই অর্থে কিছু জানেন না, কিন্তু তিনি কোনো অসুবিধার মধ্যে পড়েছেন এবং তিনি এই সাধনাটার মধ্যে দিয়ে জীবনটাকে উন্নীত করতে চাইছেন, তিনি সঠিক গুরু বা সঠিক তন্ত্র সাধকের সন্ধানটা কি করে পাবেন? তিনি বাঁচবেন কি করে? প্রথম কথা হচ্ছে, সমস্যায় না পড়লে কেউ উকিল, তান্ত্রিক, জ্যোতিষী, পুলিশের আর ডাক্তারের কাছে যায় না। সমস্যায় পড়লেই আমাদের কাছে আসবে। আমি যদি নিজেরই কথা বলি, আমি এই কথাটা গর্ববোধ করে বলি, আমি একজন প্রফেশনালি জ্যোতিষ এবং তান্ত্রিক প্রতিকারের মাধ্যমে বা বিষয়ের মাধ্যমে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করি। আমি এটা লুকিয়ে করার মতন কিছু না। আমি প্রফেশনাল শব্দটা ইউজ করেছি, ব্যবহার করেছি, কারণ এটা আমি প্রফেশনালি করি এই কাজটা। এটাকে আমার ঢেকে রেখে কোনো লাভ নেই যে আমি বিনামূল্যে সবাইকে প্রতিকার নিবারণ করছি, সবার সমস্যা করছি। এটা হয় না। কেন হয় না? একটা মিনিমাম পুজো পাঠ বলুন বা সমস্যা সমাধানের একটা পথ বলুন, সেগুলো করতে একটা প্রস্তুতির প্রয়োজন হয়। এবং আপনি আপনার সময়টাও দিচ্ছেন। সময় দিচ্ছি, শ্রম দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি। এবং মানুষের এমন এমন সমস্যা থাকে যেগুলি সমাধান করতে গেলে আপনার নিজের জীবনকে বাজি রেখে কাজ করতে হয়। সেই জীবনের আমার মূল্যটা কে দেবে? আমি যদি একটা মানুষের ওপর ধরুন কন্টিনিউ ক্রমাগত 10 বছর ধরে তার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু প্রয়োগ করেছে, তার জীবন ধূলিসাৎ করে দিয়েছে, এরকম বহু লোক রয়েছে, জীবন ধূলিসাৎ করে দিয়েছে, তাকে তার সঠিক
অধিকার, সঠিক মর্যাদা, সঠিক জীবন আমায় ফিরিয়ে দিতে হবে। এটা করার জন্য সে আমার কাছে এসেছে, আমি তাকে কথা দিয়েছি আমি আপনাকে এই সমস্যা থেকে বার করব, তার জন্য যা যা আমার করণীয় সেটা সে তো কিছু জানে না, যা করার তো আমাকেই করতে হবে। তাহলে তার জন্য যদি আমার এমন কিছু কিছু ভয়াবহ তন্ত্র প্রয়োগ রয়েছে যেগুলো করতে গিয়ে যদি আমার নিজের প্রাণ পর্যন্ত চলে যায়, তার জন্য তো আমি তাকে দায়ী করতে পারবো না। আমি তো জেনে বুঝে তার কাজটা, দায়িত্বটা হাতে নিয়েছি। তাহলে সেই শ্রম, সেই সময়, আমার জীবনের মূল্য, আমি যে কাজটা করব তার জন্য সব কাজ সব জায়গায় হয় না। তার জন্য বহু শক্তিপীঠ, পীঠস্থান, তীর্থক্ষেত্রে গিয়ে কাজগুলো করতে হয়। অনেক দুর্লভ বস্তুর প্রয়োজন হয় যেগুলো বাইরে থেকে আনাতে হয়, যেগুলির ব্যবহার করতে। একটা সামান্য পূজা বা পাঠ মানেই কিন্তু তন্ত্র প্রয়োগ নয়। তাহলে সবাই করে নিতে পারতেন। আজকে আমরা বা আমি বা যেই হোক, আমরা অতি সামান্য নরকের কীর্তুল্য তন্ত্র সাধক। আমি সাধক শব্দ ব্যবহারই করব না। আমরা কি কখনো পারবো ঠাকুরের বা বামদেবের নখের যোগ্য হতে? তাদের নখ কি তাদের ফেলে দেওয়া ধুলোর সমানও আমরা হতে পারবো না, কিন্তু একটা চেষ্টা করছি। যতটুকু করব, মানুষের যদি সাহায্য করতে পারি, সেটা প্রফেশনালি হোক বা যেভাবেই হোক, আমার করা কৃতকর্মের ফল, আমি তো উপকার করছি মানুষের, তারা তো পাচ্ছেই। আমি যা যা করে যাচ্ছি, হয়তো আমার পরবর্তী যে পিঢ়িগুলি আমার পরিবারে আসবে, বংশজরা, আমার এই পুণ্যফল তারাও পাবে। কোথাও হয়তো আমার পূর্বে আমার বংশে, আমার পরিবারে কেউ এই ভালো কর্মটা করেছিল বলে আজকে আমি এই প্রফেশন বলুন, এই সাধনা বলুন, এই সময়গুলো দিতে পারছি, তাই না? একদমই তাই। তাহলে এখানে আপনার প্রশ্নের আমি যদি সরাসরি এবার উত্তর দিই, আপনি বললেন যে সঠিক ঠিকানাটা তার জানবে কি করে, যে সেই ব্যক্তি তাকে ঠকাবে না, সে সঠিক গুরু পাবে। তন্ত্র সে সত্যিই সাধক। প্রথম কথা, আপনার যদি শুধু সমস্যা সমাধানের ব্যাপার থাকে, ঠিক আছে, যে আপনি কোনো সমস্যায় পড়েছেন, তার থেকে আপনি নিষ্কৃতি পেতে চাইছেন, তার জন্য আপনাকে সাধনা করার কোনো প্রয়োজন নেই। তার জন্য আপনি যে কোনো প্রকৃত কাজ জানা পণ্ডিত, কোনো তান্ত্রিক বা জ্যোতিষের কাছে, জ্যোতিষীদের কাজ এটা নয়, সব জ্যোতিষী তান্ত্রিক হয় না, কিন্তু সব তান্ত্রিকরা চেষ্টা করলে জ্যোতিষী হতে পারে। তো যারা কাজ জানে তার কাছে গিয়ে সে কাজটা করিয়ে নিতে পারে। কিন্তু সাধনা তখনই আসবে যখন সে শুধু নিজের সমস্যা সমাধানের জন্য তান্ত্রিকের কাছে যাবে না, সে নিজের জীবনে সব সাধনা করার উদ্দেশ্যেই যাবে। এখানে অনেক লক্ষণ আছে, 16 থেকে 17টা লক্ষণ আছে। আমাদের বৃহৎ তন্ত্রসারেও বলা হয়েছে কিভাবে উপযুক্ত গুরু আপনি চিহ্নিত করতে পারবেন। আর গুরুও শিষ্যকে নির্বাচন করে নেয়। আমি যার কাছে গেলাম আর পরের দিনই আমার ডেট দিয়ে দিল, বললো তুমি এত টাকা নিয়ে চলে এসো, আমি দীক্ষা দিয়ে দেবো, পূর্ণাভিষেক দিয়ে দেবো, তারপরে হতে না হতেই 1 মাসের মধ্যে ক্রমাভিষেক, সাম্রাজ্য সব দিয়ে দিচ্ছি, এটা সাধনা হতে পারে না। আমি তো কিছু শিখলামই না, আমি তো ঠিক মতন করে প্রথম ধাপের কিছু জানলামই না। তন্ত্র মানে তো একটা গভীর রহস্য, একটা তার যে নিত্য কর্ম। এই যে যখন মানুষ দীক্ষা আপনার উপনয়ন সংস্কার হয়, উপনয়নের পর তো কিছু বিধি থাকে, তাকে তো ঠিক মতন সন্ধ্যা, জপ, আহ্নিক এগুলো শিখতে হয়। আমি শিখলামই না, আমি হট করে উপনয়ন নিয়েই অন্য কারো আচার্য হয়ে অন্যের উপনয়ন দিতে চলে গেলাম, এটা কি সম্ভব? আমি তন্ত্র যখন শিখবো, আমাকে স্তরে স্তরে যেতে হবে, সব কিছু করতে হবে। তার জন্য সঠিক গুরু নির্বাচনের কিছু লক্ষণ আছে। তার জন্য আমাকে যার থেকে আমি দীক্ষা নেব বা সাধন করব বলে স্থির করেছি, আমায় তার পেছনে খাটতে হবে, সময় দিতে হবে, সেও আমাকে সময় দেবে। আমি নিজের কথাই যদি বলি, শেখার জন্য গুরুর লাঠিঝাঁটা পর্যন্ত খেয়েছি। তা আমি কি বলবো, আমার গুরু আমাকে মারছে, বকছে, বাজে কাজ করতে বলছে, তার জন্য আমি চলে যাব? আমি করব না। গুরু যদি বলে আমার বাড়ির শৌচাগার পরিষ্কার করে দাও, আমি সেটাই করব। আমার গুরু বলেছে ওটা করতে, আমার কাছে আমার গুরুর বক্তব্যটাই শ্রেষ্ঠ, সেরা, যা বলবে তাই করব। কিন্তু করে পড়ে থাকবো, ওখানে শিখবো, তবেই আপনি শিখতে পারবেন। আর প্রকৃত তান্ত্রিক বা তন্ত্র সাধক বর্তমানে বলতে গেলে সেই অর্থে আপনি হাতে মোমবাতি নিয়ে খুঁজলেও পাবেন না, আছে, কিন্তু তারা একটু অগোচরে থাকবে। না, আমি যদি একটু প্রশ্নটা আপনাকে ঘুরিয়েও করি, যে কার কাছে গেলে আমার সমস্যার সমাধান হবে, সেই নির্বাচনটা দেখুন। ধরুন আজকালকার যুগে, গুগলের যুগে, আমার যদি শরীর খারাপ হয়, আমি ডাক্তার নির্বাচন করার সময় কিন্তু বিভিন্ন এখন গুগলের রেটিংস, রিভিউজ দেখতে পারি, কিন্তু একজন তান্ত্রিক নির্বাচনের জন্য সেইগুলো আমাকে কি কি জিনিস আপনি তার সাথে কথা বললেই বুঝতে পারবেন। প্রথম কথা, আপনাকে রিস্ক নিতেই হবে। যদি আপনার বোঝার সেই সেন্সটা না থাকে, বোধটা না থাকে, আপনাকে এখন বাজারে অনেক তান্ত্রিক, কয়েকশো তান্ত্রিক পশ্চিমবাংলায় রয়েছে, হাজার কয়েকশো তান্ত্রিক, আমি উদাহরণ দিচ্ছি, কয়েকশো তান্ত্রিক পশ্চিমবাংলায় রয়েছে, হাজার না কেন লক্ষ হয়ে যাবে, পশ্চিমবঙ্গে আপনি পাবেন।
বেশিরভাগের নামের পাশে দেখবেন লেখা রয়েছে আমি সোনার মুকুট জয়ী, রূপোর মুকুট জয়ী, এগুলো দেওয়া হয় বিভিন্ন ইনস্টিটিউট থেকে, আমি উপহাস করব না, কিন্তু দেখবেন আমি তারা সিদ্ধ, কালী সিদ্ধ, বগলা সিদ্ধ, অমুক সিদ্ধ, এগুলো হয় না। প্রথম কথা 3 মিনিটে বশীকরণ, যেটা সব থেকে বড় মিথ্যা বিভ্রান্তি মানুষের জন্য। লাল বাবা, কালো বাবা, এরকম অনেক কিছু লেখা থাকে, তো এগুলো তো দেখেও মানুষ যায় কেন এদের কাছে? আমার তো প্রশ্ন সব থেকে বড় এটাই। আপনি দেখেই তো যাচ্ছেন, দেখে যাচ্ছেন কেন? যাচ্ছেন ঠিক আছে, আপনি ফিস দিয়ে ভিজিট দিয়ে কথা বললেন, তো ওটাই কেন প্রথম আর শেষ হলো না? আপনি তো কথা বলে বুঝতে পারছেন, আপনি তার কাছে কাজটা করাচ্ছেন কেন? কাজ করা বলুন বা প্রতিকার সংগ্রহ বলুন, এটা আপনাকে ইন্টারভিউয়ের মতন, তার সাথে কথা বলেই বুঝতে হবে। আপনি তার রিভিউজ চেক করে পারবেন না। আমি এমন হতে পারে আমি আপনাকে 1000টা রিভিউজ বানিয়ে দেখিয়ে দিতে পারি, হতেই তো পারে। আজকে ডেটে রিভিউজ তো কিনতে পাওয়া যায়, আজকে ডেটে ভিউজ লাইকস তো কিনতে পাওয়া যায়, আমি তো পারি দেখিয়ে দিতে, কিন্তু আপনার সেই চোখটা থাকতে হবে, সাবকনসিয়াস মাইন্ড বা সিক্স সেন্সটা থাকতেই হবে। আপনি কথা বললেই বুঝে যাবেন যে সে আপনার কাজটা করার যোগ্য কিনা। ভালো যে ব্যক্তি হবে তার বেশি কিছু জানার দরকারই হবে না, সে আপনার সমস্যাটা, যেমন ভালো ডাক্তার আপনাকে দেখেই নার্ভটা ধরেই বলে দেবে এই টেস্ট করিয়ে নিয়ে এসো, এটা হয়েছে আমি জানি, টেস্ট করে আনো, সিলমোহর পড়ে যাবে, ওষুধ দিয়ে ভাইবসটাও ভালো আসবে অবশ্যই। এবার আপনি মানে আপনার সাথে এক ধরনের প্রশ্ন আমি ভেবে এসেছিলাম, আপনাকেও বলছিলাম যে পডকাস্ট হতে হতে অনেক রকমের প্রশ্ন মাথায় আসে। এই যে ধরুন আপনি বলছিলেন যে নিজের জীবনের রিস্ক নিয়েও অনেক সময় প্রতিকার বা আমরা ক্লায়েন্টের জন্য সোকল্ড বা যারা আসছেন মানুষজন তাদের জন্য কাজ করতে হয়। তো ধরুন কারুর জীবনের সমস্যার সমাধান করতে গেলে আপনাদের জীবনে কিরকম রিস্ক থাকে একটু আমাকে বলুন। অনেক রকম রিস্ক থাকে। আমি এখনো পর্যন্ত 6 থেকে 7 হাজারেরও বেশি জন্মছক দেখেছি, 6 থেকে 7 হাজারের বেশি জন্মছক আমি দেখে নিয়েছি, জন্মছক বলেছি। এবার এমন লোকও দেখেছি যার কোনো ছকই নেই, যার ডেট টাইম প্লেস কিছুই জানে না, পুরোনো দিনের মানুষ আছেন তো, তাদের হস্তরেখা বিচার করতে হয়, ছেড়ে দিলাম, সেটাও জানে না, শুধু নাম আর গোত্র দিয়েও বিচার করা যায়, মুহূর্ত ছক হয়, হোরা হয়, অনেক কিছু হয়। এবার সমস্যার ওপর এটা নির্ভর করে যে সেই ব্যক্তি প্রথমত যে সে সত্যি বলছে না মিথ্যে কথা বলছে। অনেক মানুষ এমন হয়, যেমন বশীকরণের কেসগুলো আমি বললাম, বিবাহিত ব্যক্তি, সে হয়তো এক্সট্রাম্যারিটাল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে, আমি কি তার বশীকরণের কাজটা হাতে নেব? অত আমার সময়ও নেই, আর নিজের শ্রম ওই ধরনের মানুষের পেছনে ব্যয় করবারও আমার ইচ্ছাও নেই। অনেক মানুষ আছে যাদের বাস্তবে আমার এই পরিষেবাটা দরকার, আমি তার কাজটা হাতে নেব। অবাস্তব কাজ তো আমার নিয়ে, তো আমার তো কোনো, আমার হয়তো 2 পয়সা পাবো, কিন্তু পয়সার জন্য আমি কেন কাজটা করব? আমার তন্ত্রের অপপ্রয়োগ তখনই হলো যদি আমি ওই কাজটা হাতে নিয়ে প্রয়োগ করি। আমার কাছে এসে বলল, প্রচুর মানুষ আসে বলে আমার অমুক শত্রু, তাকে বান মেরে আপনি 3 দিনের মধ্যে মেরে ফেলুন। আরে বাবা, শত্রু আপনার কাছ থেকে সেই শত্রুতাটা বন্ধ করলেই তো হলো, শত্রুর সঙ্গে আপনার চিরতরে তফাৎটা করে দিলেই তো হলো, সে তার সঙ্গে আপনার কোনো সমস্যা না থাকলেই তো হলো, মুখ দেখা দেখি বন্ধ করলেই তার জন্য তাকে মারতে হবে কেন? এগুলো তো ঠিক না, এগুলোই তন্ত্রের অপপ্রয়োগ। এবার বেশিরভাগ লোক আছে, মানুষ আছে, আপনি গিয়ে টাকার অফার দিলেই তারা হয়তো সেটা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, সে মারণের কাজও নেবে, সে উচ্চাটনের কাজও নেবে, সে স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষণের কাজও নেবে। অকারণে স্বামী স্ত্রীর মধ্যে বিদ্বেষণ কেন করবে? তো মহাপাপ একজনের সংসার নষ্ট করা। সেই মেয়েটার, সেই স্ত্রীর তো তার স্বামীর থেকে প্রচুর প্রত্যাশা আছে। এরকম প্রচুর কাজ আসে বা থাকে, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে এই যে রিস্কের ব্যাপার, এটা অনেক রকম, মাঝরাত পর্যন্ত, সারা রাত সারাদিন পর্যন্ত শ্মশানে বসে কাজ করা, সেখানে প্রচুর নেগেটিভ ঊর্জা থাকে, প্রচুর নেগেটিভ শক্তি থাকে যারা আক্রমণ করবে। সাধন পথের প্রথম স্তরেও আপনি তন্ত্রের প্রয়োগ করছেন না, শুধুমাত্র গুরু দীক্ষা নেওয়ার পর সাধন করছেন। তন্ত্রে সব সাধন আছে, চিতা সাধন আছে, যেগুলো ভয়ঙ্কর সাধন ব্যবস্থা, যেগুলো গুরুর নির্দেশ ছাড়া করাই যায় না। আর এমন কিছু কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো, এই যে এতক্ষণ কাজের কথা বলছিলাম, বশীকরণ করুন, উচ্চাটন করুন, বান মারুন, স্তম্ভন করুন, শতকর্ম যাই করুন, এগুলোর জন্য মন্ত্র সিদ্ধ করতে হয়। শুধু নামের পাশে কামাখ্যা সিদ্ধ, বগলা সিদ্ধ লিখলে হবে না, মন্ত্রটা সিদ্ধ করতে হবে, না হলে সেই মন্ত্র আমাকে ফল দেবে কি করে? এই সিদ্ধ কি করে হয়? ওই সিদ্ধ করতে গিয়েও প্রাণের সংশয় থাকে। আমি এখন
একটা ধরুন আমি প্রথমার কথাই বলছি, আমি কালী দিয়েই শুরু করছি, আরো ভয়ঙ্কর মহাবিদ্যা আছে, আমি ভয়ঙ্করই বলি। আমার কাছে তারা, বগলা, ছিন্নমস্তা বাড়িতে খেলার পুতুল নয়, আমার কাছে তারা আমার বাড়ির মেয়ে নয়, আমার বোনও নয়, স্ত্রীও নয়, কেউ নয়। আমার কাছে তারা সাক্ষাৎ জগদম্বা, যার হাতে অস্ত্র আছে, আমি ভুল করলে আমাকেও সে ছাড়বে না। আমি কিন্তু এই ভয়টা নিয়েই চলি, এটা আমার ছেলে খেলার বস্তু নয়। মানে একজন তন্ত্র সাধকের জীবনের ভয়ও থাকে। জীবনের ভয় তো থাকবেই। এই যে বলছি, যখনই এই মন্ত্রগুলো গুরুর থেকে প্রাপ্ত হলো, প্রথম স্তরে বীজ, তারপরে সেই বীজটা আরো উন্নত স্তরের বীজ, নানান কিছু প্রাপ্ত হয়। এই যে মন্ত্রগুলো প্রাপ্ত হচ্ছে, আপনি গৃহে পুরস্চরণ করছেন, মন্ত্র সিদ্ধ করছেন, ঠিক আছে। এরপর ভয়াবহ কিছু মন্ত্র থাকে, এমন কিছু মন্ত্র আছে যেগুলো বিবস্ত্র হয়ে শ্মশানে বসে মাঝরাতে জ্বলন্ত চিতার সামনে পুরস্চরণ করতে হয়, সিদ্ধ করতে হয়। ধূমাবতীরই এরকম প্রচুর মন্ত্র আছে যেগুলো মারণের কাছে ব্যবহার হয়। ছিন্নমস্তার প্রভূত এরকম মন্ত্র আছে যেগুলো সম্পূর্ণ সাধককে দিগম্বর হয়ে গায়ের সুতো পর্যন্ত রাখা যাবে না, সেই ব্যক্তিকে ওই জ্বলন্ত চিতার সামনে বসে সেটাকে জপ করে সিদ্ধ করতে হয়। এরকম বহুবিধ বিষয় রয়েছে। কাঁটার মালা, কণ্টক মালা আমরা শুধু মহাদেবকে পড়তে দেখেছি, সাধককে নিজের শরীরেও সেই মালা ধারণ করতে হয়। সেই মালা হাতে নিয়ে নির্দিষ্ট জপ আছে, আমি বেশি বললে তন্ত্রের গুপ্ত বিষয় ব্যক্ত হয়ে যাবে, ঢেকে রেখেই বলছি। সেই জপ রয়েছে, যেই জপের ফলে সাধকের হাত থেকে ফোটা ফোটা রক্তবিন্দু ওই চিতার আগুনে পড়বে এবং একটা করে মন্ত্র সিদ্ধ হবে। এরকম ভয়াবহ কাজ থাকে। এবং আমি যখনই দেবীর মন্ত্র প্রাপ্ত করে সেই মন্ত্র সিদ্ধ করবার জন্য এগোচ্ছি, সর্বপ্রথম আমার কাছে দেবী আসবেন না, আসবে তার যে সমস্ত ডাকিনী, যোগিনী, বর্ণিনী, গণ, অশুভ শক্তি, ঊর্জা, এরা আসবে। কারণ আমি যদি দেবীর মন্ত্র সিদ্ধ করে ফেলি, এরা তো আমায় বাধা দেবে। এরার কাজই হলো বাধা সৃষ্টি করা। খাদ্য পিরামিড আমরা ছোটবেলায় পড়তাম, ওরকম একটা পিরামিড, যার টপে বসে আছেন সাক্ষাৎ জগদম্বিকা, নিচে আমরা নিজেদের মধ্যে লড়াই করে মরছি, তান্ত্রিক, আমি মানুষ, আমি কমলা সিদ্ধ, অমুক সিদ্ধ, তমুক সিদ্ধ। আর মাঝামাঝির যে স্তরে রয়েছে এই সমস্ত ভূত, প্রেত, পিশাচ, যক্ষিণী, অশুভ, অশরীরী, যা যা আছে সব কিছু, এদের কাজ কিন্তু আমাকে ওই উপর পর্যন্ত পৌঁছাতে বাধা সৃষ্টি করা, এবং তারা বাধা দেবেই, বাই হুক অর বাই কুক, যেন তেন প্রকারেণ। তো সেটা আপনি প্রয়োগের জন্য কাউকে সমস্যা সমাধানের জন্য করুন, কিংবা আপনি সাধারণভাবে নিজের মন্ত্র সিদ্ধি করার বা মন্ত্র চৈতন্য লাভের জন্য জপ করুন, এরা বাধা দেবে। এটাই হচ্ছে প্রথম কাজ, সেই বাধাটা অতিক্রম করা, নিজের মধ্যে আত্মনির্ভরশীলতা, কনফিডেন্স বজায় রাখা, ভয় না পাওয়া, এই বিষয়গুলোকে নিয়ে চলতে হবে। আর সবার আগে তার জন্য গুরুর আশীর্বাদ ভীষণভাবে দরকার। আর একটা কথা বলি আপনাকে, কাজী নজরুল ইসলাম তন্ত্র সাধক ছিলেন। কাজী নজরুল ইসলামের খুব ভালো করে পড়লে দেখা যাবে তিনি এমন কিছু গুপ্তভাবে, তন্ত্র সাধক বলতে তিনি তার আমাদের মতন প্রকাশ্য সাধক নন যে রক্তবস্ত্র পরে শ্মশানে গিয়ে সাধনা করছেন। একজন মুসলিম হিসেবে কিভাবে এত সুন্দর সুন্দর শ্যামাসঙ্গীত রচনা করতে পারলেন তিনি, যদি কারোর মধ্যে তার প্রতি সেই ভক্তি না থাকে? এরকম তো বহু নমুনা রয়েছে। এদের সাধনের পদ্ধতিগুলি সম্পূর্ণ অন্যরকম। যেভাবে শান্তিনিকেতনে কোনো রকম মূর্তি ছাড়াই ব্রহ্মের উপাসনা হয়, কিন্তু ব্যাপারটা তো ঠিক একই, আমরা নিরাকার বলি আর সাকার বলি, উপাসনাটা তো একজনেরই করছি। ঠিক সেরকম এদের সাধন পদ্ধতিটা আমাদের থেকে অনেক উচ্চ স্তরের, যেটা নিয়ে আলোচনা সমালোচনার আমাদের যোগ্যতা নেই। কিন্তু এই সাধন করতে গিয়ে ভয়ঙ্কর বা উগ্র মহাবিদ্যাকেই যদি প্রথমে ছোঁয়া হয়, এরকম অনেক কিছু নিয়ম রয়েছে, সবটা বলে শেষ করতে পারবো না। বা উগ্র মন্ত্র যদি হঠাৎ করে কারোর আধারের ভেতরে পড়ে যায়, গুরু দিয়ে দেন, এসব ক্ষেত্রেও জপ সিদ্ধ করতে গেলে ব্যক্তিকে অবশ্যই জীবন বাজি রেখেই এগোতে। আমি যতটা সম্ভব আপনি বলবেন, কারণ তন্ত্রের বহু কথা তো ক্যামেরার সামনে বলা যায় না। আপনি নিজের জীবনে সাধনা করার সময় কি এরকম কিছু বাধার সম্মুখীন? আমি আমার জীবনে সাধনা, আমি প্রথমেই বলেছি আমি সাধক নই, ওইসব আমি বলবো না। নিজেকে আমি কোনোদিন নিজের নামের আগে এই মুকুট, ওই পদক এসব লিখি না, আমি এগুলো বলি না। সাধকও আমি কোনোদিন নামের আগে লিখিনি, মহারাজ শব্দটাও আমি কোনোদিন আমার নামের আগে বসাইনি, গুরুজি শব্দটাও বসাইনি। এটা বলে মানুষ আমাকে ডাকে, সম্বোধন করে, আমার খুব ভালো লাগে। তাদের ভালোবাসা আমার ভালো লাগে। আমি সবাইকে বাবা আর মা বলেই সম্বোধন করি, এটা আমার কাছে ভালো লাগে। তারা যে সম্মানটা আমাকে দেয়, এটা আমার কাছে ভালো লাগে। আমি ছোট থেকে চেয়েছি সবসময় এমন কাজ করবো যাতে হাজার হাজার মানুষ আমার সম্মান দিক, রেসপেক্ট করুক, টাকা না থাকে না থাকুক, কিন্তু আমার সম্মানটা দরকার, এই জন্য আমি কাজ করেছি। আর আপনি যেটা বললেন যে আমার জীবনের ভালো অভিজ্ঞতাও আছে, খারাপ অভিজ্ঞতাও আছে।
আমি প্রথম দিকে যখন মন্ত্র পাওয়ার পর পুরস্চরণ করছিলাম তখন গ্রহণ ছিল, গ্রহণে পুরস্চরণ করতে হয়। গ্রহণ পুরস্চরণের নিয়ম হচ্ছে গ্রহণ যখন চন্দ্র বা সূর্যগ্রহণ শুরু হবে তখন একবার গ্রহণ দর্শন করে আসতে হবে, আসার পর আসনে বসে জপ শুরু করতে হবে, মধ্যে একবার দর্শন করতে হবে, একদম শেষে যখন গ্রহণ মুক্ত ঘটবে তখন দর্শন করতে হবে। আর গ্রহণের সময় শাস্ত্রে বলা হয়েছে পৃথিবী কেন ভূমি সারা বিশ্বব্রহ্মাণ্ডের যতটুকু পর্যন্ত এই গ্রহণের আলোটা পড়বে সেটা তখন কিন্তু তীর্থক্ষেত্র তুল্য। আপনি সেটা যে কোনো স্থানে বসেই জপ করুন, সাধনা করুন, এতটা মাহাত্ম্য রয়েছে। তো গ্রহণের সময় আমি জপ করছি, আমি দেখছি আমার পরম গুরুমা অর্থাৎ আমার গুরুদেবের যিনি গুরুমা ছিলেন, যিনি এখন ব্রহ্মলীন, যাকে দেখে দেহে নেই, আমি বারবার করে প্রথম দিকে মনে হচ্ছে যেন আমার পেছন পেছন কেউ আসছে, কেউ আশেপাশে ঘুরছে, কেউ আমাকে হয়তো পোক করার কোনোভাবে একটা বাধা প্রদান করার সৃষ্টি করবে। প্রথম তো এগুলোই মনে আসবে, ভয় লাগেনি। জপ করছি, পুজো করছি, জপের একদম শেষের দিকে মনে হলো যেন চোখ খুলে দেখলাম আমার সামনে উনি বসে রয়েছেন আসলে। এটা তো হতে পারে না, আমি ভাবলাম হয়তো এমনি হচ্ছে, চোখ বন্ধ করলাম, পুনরায় খুললাম, একই দৃশ্য। 3-4বার আমি খুলছি, একই দৃশ্য। আমি আর বেশি কিছুতে এগোইনি, আমি চুপচাপ জব, তখন তো আমি মাঝখানে কোনো ব্রেক দিতে পারবো না, বাধা দিতে পারবো না, আমার জবটা নষ্ট হয়ে যাবে, পুরস্চরণটা নষ্ট হয়ে যাবে। আমি পুরস্চরণ শেষ করার পর কিছুই নেই, সব কিছু স্বাভাবিক। আমি যখন আমার গুরুদেবকে বললাম যে এরকম বিষয়, বললেন না না, উনি ধাবা না, উনি ক্ষতি নয়, বরং উনি হয়তো তোমাকে সহযোগিতাই করেছেন। এটা আমার কাছে পজিটিভ একটা দৃষ্টান্ত বলতে পারেন। আর খারাপ দৃষ্টান্ত তো প্রচুর, কত বলবো। এমনও রয়েছে, প্রচুর কাহিনী আছে জানেন তো, মানে মানুষ এসে অনেক সময় কাঁদে, বলে আমার যখন বলে এই কথাগুলো যে আমার নিজের পরিবারের লোক, আমার ভাসুর আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, আমার নিজের মা বাবা ছেলের মেয়ের উপর ব্ল্যাক ম্যাজিক করে, এখন এমন পর্যায়েতে মানে দুনিয়া দেশ গেছে। আপনি জানেন না, প্রপার্টি সম্পত্তির জন্য, অর্থের লোভে প্রচুর মানুষ, এরকম প্রচুর কেস আসে। গত মাসে একটা কেস আমি দেখলাম, যেখানে দেখছি একজন বিবাহিতা স্ত্রী, তার যখন বিয়ে হয়েছিল, বিয়ের পর, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কেস নয়, প্রথমেই বলে রাখি, আমি পরিচয়টা দেব না, দিল্লির কেস। তো বিয়ের পরেই তিনি দেখলেন যে তার শতবার যা যা আর কি ও স্ত্রীর লোক যেগুলো আর কি চিহ্ন হয়, মঙ্গলসূত্র বা বিয়ের দিন যে সিঁদুরটা পরানো হয়, তারপরে সিঁদুর কৌটোর সিঁদুর, ব্যবহৃত ওড়না কাপড়, বিয়ের যে চুড়ি, এই সমস্ত কিছু আস্তে আস্তে চুরি হয়ে যেতে লাগলো ঘর থেকে, আলমারিতে রাখা। বাইরে উনি বিবাহিত, বিবাহ করে আসার 2-3 দিনের মধ্যেই এই ঘটনা। মানে ওনার বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়ি থেকে, আচ্ছা, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছে, তার বিয়ের যে আইডেন্টিটি মানে স্পেসিফিক্যাল যে জিনিস চুরি হচ্ছে, 2-3 দিনের মধ্যে সব চুরি হয়ে গেল। বাইরের লোক কি এসে সেই চুরিটা করবে? তিনি তো বুঝতে পারেননি সেই সময়, কিছু সে বেশি নজর দেননি। কয়েক বছর যেতে না যেতেই আসল খেলাটা শুরু হলো। মোটামুটি কয়েক বছর না, কয়েক মাস যেতে না যেতেই বাড়িতে সাংসারিক অশান্তি শুরু হচ্ছে। দেখছে আস্তে আস্তে করে তার হাজবেন্ড, তার স্বামী শুধু বাবার কথাই শুনছে, মা ছিলেন না, শাশুড়ি ছিলেন না, বাবার কথাই শুনছে, তার প্রতি অমনোযোগী, তাকে সময় দিচ্ছে না। এই থেকে পারিবারিক অশান্তি সৃষ্টি হলো, সূত্রপাত হলো। মেয়েটির ওপর নানান রকম টর্চার, অত্যাচার যত রকম হতে পারে সমস্ত কিছু ওই বাড়িতে চলছে। এবং এমন কিছু কিছু বিষয়, ধরুন মেয়েটা বাথরুমে যাচ্ছে, তার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে, তার উপর দৃষ্টি রাখছে। রাত্রেবেলা ঘুমিয়ে রয়েছে, কেউ মনে হচ্ছে তার গা থেকে চাদরটা টেনে সরিয়ে দিচ্ছে। সে যখন খেতে যাচ্ছে মনে হচ্ছে খাবারের মধ্যে বারবার চুল পাচ্ছে। নানান কিছু চলছে। আসলে ব্যাপারটা ছিল কিছুই না, ব্যাপারটা ছিল তার শ্বশুরই হচ্ছে এই সমস্ত কিছুর মূল কালপ্রিট। যখন পরে আমার কাছে কেসটা এলো, আমি যখন এটাকে সমাধান করতে বসলাম, আমি দেখলাম যে এই শ্বশুর যিনি রয়েছেন উনার, এটা হচ্ছে তার সৎ ছেলে। এবং এই ভদ্রলোকের মূল উদ্দেশ্যই হচ্ছে বৌমা এবং ছেলের মধ্যে যদি একটা ডিফারেন্সিয়েশন করে দেওয়া যায়, এবং বৌমাকে যদি সেখান থেকে একটা বংশজ চলে আসবে, উত্তরাধিকার চলে আসবে, সম্পত্তিগুলোতে আস্তে আস্তে প্রবাহিত হাতছাড়া হয়ে যাচ্ছে, তাহলে এদেরকে যদি সরিয়ে দেওয়া যায়, কোনোভাবে স্ত্রীকে এখান থেকে বার করে দেওয়া যায়, এবং ছেলেকে যদি পাগল প্রমাণিত করে কোনোভাবে করে পাগল সাব্যস্ত করে দেওয়া যায়, তাহলে সমস্ত কিছু সেই ভদ্রলোকের হয়ে যাবে। তাহলে এখানে তিনি কিন্তু ওই এরিয়ারই, ওই এলাকারই কোনো তান্ত্রিকের মাধ্যমে, তান্ত্রিককে দিয়ে এই কাজগুলো করিয়েছেন, এবং তার জন্য ব্যবহার করেছিলেন ওই বিয়ের দ্রব্যগুলো, যেগুলো চুরি করে সরিয়ে ফেলেছিলেন, যার মাধ্যমেই কালো জাদু প্রয়োগটা হয়েছিল। এবং এই যে মেয়েটি রয়েছে, ইনার গুরুদেব বৃন্দাবনে থাকেন, এরা বৈষ্ণব আচার নিষ্ঠার সঙ্গে পালন করেন। সেই বৈষ্ণব আচার, তিনি যখন সেই গুরুদেবের কাছে বৃন্দাবনে গিয়ে আত্মসমর্পণ করলে যে এরকম সমস্যা কি করব, কিভাবে বাঁচবো, রাধারানী ছাড়া কোনো উপায় নেই, তখন তিনিই যুক্তি দিলেন যে না, তন্ত্রের এই প্রয়োগগুলো তো এইভাবে বৈষ্ণব আচারের মধ্যে আসে না, তখন তুমি কোথাও থেকে এই ব্যাপারগুলোকে তোমার সমাধান করার চেষ্টা করো। তারপর কেসটা এসেছিল, তারপর এই রহস্যটা আমি উন্মোচন করলাম।
এরকম প্রচুর কেস, এক একটা আলাদা আলাদা কেস, আলাদা আলাদা অভিজ্ঞতা, প্রচুর অভিজ্ঞতা। এমনও আমি দেখেছি সুলেমানি তন্ত্র বা মুসলিম বিদ্যায় যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুগুলি প্রয়োগ হয়, তার বিধি আমাদের সনাতনের বিধিতে কিছু তফাৎ আছে। যেমন সুলেমানে কিছু কিছু আমি ওটাও আসতাম যে মুসলিম বিদ্যার তন্ত্রটা কি খুব রকম, ফাস্ট কাজ করে, খুব দ্রুত কাজ করে, কিন্তু স্থায়িত্ব খুব কম, চাইনিজ প্রোডাক্টের মতন। খুব দ্রুত কাজ করবে কিন্তু তার স্থায়িত্ব কম। আমাদের সনাতনী যে তন্ত্রের যে পদ্ধতি, সেটাতে একটু কাজ হতে দেরি হবে, কিন্তু যদি একবার হয়, সেটাকে খণ্ডন করবার জন্য উপযুক্ত কৃতবিদ না থাকলে দুনিয়ার কোনো সুলেমানি তন্ত্র, কোনো ভূত প্রেত পিশাচ জিন জিন্নাত পরি কারোর ক্ষমতা নেই আমাদের সনাতনের তন্ত্রর পদ্ধতি সঠিকভাবে যদি প্রয়োগ হয় তাহলে সেটাকে খণ্ডন করার লাইফ টাইম কাজ, পার্মানেন্ট সলিউশন আপনাকে দেবে। তো যে ওই সুলেমানি তন্ত্রে দেখবেন প্রচুর এগুলো জিন, আপনার পরি, এগুলো দিয়ে বেশি কাজ হয়। জিনের থেকেও শক্তিশালী হয় জিন্নাত, অনেকগুলো জিনের শক্তি মিলে জিন্নাত তৈরি হয় বলা যায় সহজে যদি বলি। আর পরিটা সাধনা করে মূলত নিজের কাছে রাখতে হয়, কাইন্ড অফ কর্ণ পিশাচিনী বলতে পারেন। পরির ক্ষেত্রে কর্ণ পিশাচিনীর একটু তফাৎ আছে। পরিটা হচ্ছে পরিটা হচ্ছে একটু সফট, নট পিশাচিনী। এটা কোনো পিশাচিনী না, এটা একটা পাওয়ার, একটা শক্তি। আপনি যদি সেটাকে সিদ্ধ করে নিজের কাছে রাখেন, মূলত এটা আবার এই পরিটা আবার যে ব্যক্তি সাধক বা সিদ্ধ করে রাখছে তার সঙ্গে তার স্ত্রী বা প্রেমিকা রূপে মেলামেশা করবে এবং এমন তার সঙ্গে একটা সম্পর্ক রাখবে যে তার কোনো দিন বিয়েও হতে দেবে না। আর যদি বিবাহিত হয় তার কিন্তু স্ত্রী এবং ওই সাধকের মধ্যে কিন্তু তফাৎ বা একটা বৈগুণ্যতা তৈরি করবে। এরকম বেশ কিছু পদ্ধতি আছে। তো আমি যেটা বলছিলাম যে সুলেমানি তন্ত্র অর্থাৎ মুসলিম বিদ্যার প্রয়োগ কবরস্থানে অনেক ছোট ছোট তাবিজের ভেতরে প্রয়োগ করে সেগুলো সবুজ কাপড়ে বেঁধে গাছে ঝুলিয়ে দেওয়া হয়, যেটাকে গাছবান বলা হয়। আবার গাছে ঝুলিয়ে দেওয়ার ফলে ওই গাছটা আস্তে আস্তে মারা যায়, আর যার ওপর প্রয়োগ হয়েছে সেই ব্যক্তিও কিন্তু যে কারণে প্রয়োগটা করা সেটা তার ওপর যায়। মাছের অনেক বিদ্যে আছে, এগুলো খুব গুরুমুখী বিদ্যে, কিছুটা আপনার আদিবাসী বিদ্যাও রয়েছে এর মধ্যে। শিং মাছ, মাগুর মাছের গায়ে তাবিজগুলোকে বেঁধে সেটাকে হাড়ির মধ্যে ভরে জলে ফেলে দেওয়া হয়, এরকম অনেক প্রয়োগ আছে। এগুলো যেই সাধক তার গুরুর থেকে যে বিদ্যেটা পেয়েছেন বা যেটা সিদ্ধ করা, সে তার মতন এটা অনুসরণ করে। তো সেরকমই ব্যাপার ছিল যে এটা আপনার ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবাংলারই কেস ছিল। হঠাৎ করে তার বাড়ি থেকে ফোন এসেছে, অ্যাপয়েন্টমেন্ট করে চেম্বারে এসেছে। আসার পরই তার বোন এসেছিলেন। বোন আসার পর তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, থতমত খাচ্ছেন। আমি বলছি কী হয়েছে, ব্যাপারটা খুলে আমাকে ঘটনাটা বলুন। বলছে না, আমার ভাই একেবারে সুস্থ স্বাভাবিক একটা ছেলে, 11 থেকে 12 বছর বয়স, ছেলেটা বাড়িতে ছিল, সব কিছু খুব স্বাভাবিক। ছেলেটা তার মামার বাড়িতে ঘুরতে গিয়েছিল, আসার পর থেকেও মেয়ে হয়ে গেল। মানে আসার পর থেকে নাকি মেয়ে হয়ে গেল। আমিও আপনার মতন চমকে উঠেছিলাম। তারপরে বিষয়টা শুনলাম, এই ছেলেটি মামার বাড়িতে ঘুরতে গেছে, সব কিছু স্বাভাবিক। মামার বাড়ি থেকে যখন বাড়িতে ফিরলো, সে মেয়েদের মতন গয়নাগাটি পরছে, মেয়েদের মতন শাড়ি পরছে। মায়ের যে শাড়ি ছিল, গয়না, আচরণে তফাৎ তৈরি হয়েছে। মেয়েদের মতন কাপড় শাড়ি পরছে, মাথায় চুলা, যেভাবে মেয়েরা আর কি নিজেদের সিঙ্গার করে আর কি, ওইভাবে সিঙ্গার করছে। মায়ের কানের দুল নিয়ে পড়ার চেষ্টা করছে, ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে, টিপ লাগাচ্ছে, কাজল পরছে, মেয়েদের মতন চলাফেরা, কথাবার্তা। কি ব্যাপার হলো? তো প্রথমে ভেবেছিল হয়তো মানসিক কোনো সমস্যা, মানসিক ডাক্তারের কিছু, কিন্তু ডাক্তার ওষুধ দিচ্ছে ইত্যাদি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ডাক্তার বললেন এটা তো কোনো মানসিকভাবে তো কোনো রোগ এটা না, এটা কেন হয়েছে, কি হয়েছে, ডাক্তারও উপলব্ধি করতে পারছেন না। কারণ আমি পরে বলবো ব্যাপারগুলো, যে কালো জাদু কারোর ওপর প্রয়োগ হলে বা কিছু এই জাতীয় শক্তি বা ঊর্জা এলে আপনি কোনো টেস্ট, কোনো মেডিকেল সায়েন্স আপনাকে কিছু করতে পারবে না। আপনি যতই, আপনার ধরুন বুকে ব্যথা হচ্ছে, পেটে যন্ত্রণা হচ্ছে, আপনি ফিল করছেন, আপনার বমি আসছে, ফিল করছেন, কিন্তু আপনি কোনো হসপিটালের কোনো মেশিনে আপনি পরীক্ষা করে রিপোর্টে কিছু বার করতে পারবেন না। সবই নর্মাল থাকবে, ডাক্তার বলবে সব কিছুই নর্মাল, আপনার কিচ্ছু হয়নি, কিন্তু আপনি ফিল করবেন এই কষ্টগুলো নিজের শরীরের ভেতরে, ব্যথা বেদনা সব কিছু। তার ওই আচরণটা পরিবর্তন হয়ে গেছে। পরে আমি যখন ব্যাপারটা সমাধানে ঢুকলাম, আমি দেখলাম মামার বাড়ির ওখানেই একটা কবরস্থান ছিল। ও তার বন্ধুর সঙ্গে খেলতে খেলতে কোনোভাবে কবরস্থানের ভেতরে ঢুকে পড়েছে। ভেতর দিয়ে যাওয়ার পথে কবরস্থানে এরকম কাজ করে অনেক জায়গায় ছড়ানো থাকে, গাছে যেমন বললাম ঝোলানো থাকে, কিছু একটা পাথর চাপা দেওয়া ছিল। এবার ওটা ওর দেখে কিউরিওসিটি, খুব কৌতূহলবশত পাথরটা তুলে দিয়ে ও নাড়াচাড়া করে ফেলে ওটা ডিঙিয়ে বা ওটা এড়িয়ে ওর ওপর দিয়েও চলে গেছে। ওর সঙ্গে ওর বন্ধুটিও ছিল, কিন্তু সে যেহেতু ওটা ছোঁয়নি বা ডিঙায়নি, এ যেহেতু এই কাজটা করেছে, এর ওপরে ওই বদ আত্মা বলুন বা বদ কালো জাদু যেটাই বলুন, যে অশুভ শক্তিটা, তার দৃষ্টিটা শুধু পড়েছে, জাস্ট দৃষ্টি।
ওই দৃষ্টিটা পড়ায় ছেলেটা দেখতে শুনতে ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, ফর্সা। অনেক সময় এরা কি হয়, এই অশুভ ঊর্জা বা প্রেত পিশাচের যে ব্যাপারটা, এরা যদি মানুষকে খুব ভালো দেখতে হয়, অ্যাট্রাকটিভ চেহারা আপনার সুন্দর দেখতে, অথবা আপনি খুব চড়া আতর বা পারফিউম লাগিয়েছেন, খুব দারুণ, যে একেবারে দূর থেকে গন্ধ পাওয়া যাবে, বা ধরুন খুব চুল খুলে রয়েছেন মেয়েদের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে এরা এগুলো দেখে খুব অ্যাট্রাক্টেড হয়। বিশেষ করে যদি বিপরীত লিঙ্গের কোনো অশুভ শক্তি থাকে, বিশেষ করে জিনেদের ক্ষেত্রে এটা বেশি হয়, তারা তখন এটা দেখে খুব আকৃষ্ট হয়, এবং আকৃষ্ট হওয়ার পর তার ওপর তার শরীরে প্রবেশ করছে, কি করছে এসবে আমি যাচ্ছি না, তার ওপর বদ দৃষ্টি দেয়, যেটাকে কুদৃষ্টি বলা হয়। এই কুদৃষ্টিটাতেও আপনার শরীর বা আপনার ক্ষেত্রে কিন্তু অসুবিধার সৃষ্টি হয়। আপনার শরীরে ঢুকছে এসব আমি বলছি না, আপনার সাথে চলে এলো, সবসময় আপনার আশেপাশে থাকবে, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, সব কিছুর ওপর নজর রাখবে, এবং তারই একটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনার ওপর পড়বে। আমরা যদি সারাদিন ডাস্টবিনের পাশে বসে থাকি, চলে গেলেও তো নাকে একটা দুর্গন্ধ থাকবে, ব্যাপারটা ঠিক সেরকম। আপনি যত নেগেটিভিটি নিয়ে ভাববেন আপনার জীবনে তত সমস্যা, এটাও ঠিক সেরকম। ওই দৃষ্টিটা তার ওপর পড়াতে তার এই সমস্যাগুলো তৈরি হয়েছিল, এবং যার দৃষ্টিটা পড়েছিল সেটা একটা ফিমেল আর কি ইয়ে ছিল, শক্তি ছিল। তারপর থেকে ওর মধ্যে ওই লক্ষণগুলো দেখা যাচ্ছিল, লক্ষণগুলো দেখা যাচ্ছে, তারপর সেটা প্রতিরোধ করা যায়। আচ্ছা, বিভিন্ন সংসারে মানুষের তো সমস্যা থাকে, তাহলে আমার সংসারে ব্ল্যাক ম্যাজিক কেউ করেছে কিনা আমি বুঝবো কি করে? বর্তমানে আমি যেমন শুরুতেই অনুষ্ঠানের বললাম যে তন্ত্র নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল বৃদ্ধি পাবে, কিন্তু সেটা তন্ত্রের খারাপ দিকগুলোই, ভালো দিকগুলোই কিন্তু না। কিভাবে সাধনা করতে হবে, কটা মানুষ এই ভিডিওটা সার্চ করে দেখে? কিভাবে কালো জাদু করতে হবে, কিভাবে কাউকে বশীকরণ করা যায়, কিভাবে কাউকে মেরে ফেলা যাবে, 2 মিনিটে বশীকরণ টোটকা, আপনি 3 লাখ লক্ষ ভিউজ হবে, মানুষ সেটা বেশি দেখবে, তার উদ্দেশ্য ওটা। এবার আমি একটা কথা এখানে স্পষ্ট করি সবার জন্য, বশীকরণ, উচাটন, মারণ, স্তম্ভন, শান্তিকার্য, পুষ্টিকার্য, যে শটকর্মের কথা বলা হচ্ছে বারবার, এগুলো সবই শাস্ত্রে বর্ণিত। শাস্ত্র ব্যতীত আমাদের মন গড়া কিছুই নয়। শাস্ত্রে কোনো নেগেটিভ বিষয় থাকতে পারে না, যা শাস্ত্রীয় তাহা পজিটিভ, এটা মানতে হবে। কিন্তু এগুলোর প্রয়োগের একটা নির্দিষ্ট স্থানকাল পাত্র আছে। তাই উপযুক্ত ক্ষেত্রে, উপযুক্ত প্রয়োজনে আপনি যদি এই শটকর্মের, যেটাকে শটকর্ম বলা হয় টোটাল সব কিছুকে মিলিয়ে, এটার যদি প্রয়োগ করেন, এটা আপনার জন্য ইতিবাচক। কিন্তু যদি আপনি এটাকে মিসইউজ করেন, লোকের ক্ষতির জন্য ব্যবহার করেন, তখনই এটা তন্ত্রের অপকর্ম বলুন, নেগেটিভিটি বলুন, যেভাবেই বলুন, এটা তার মধ্যে ইনক্লুডেড। এবার কালো জাদু ব্যাপারটা হচ্ছে, আসলে কেউ, আপনার অপরিচিত লোক আপনার উপর এগুলো করতে যাবে না, প্রথম কথা। যে আপনাকে চেনেই না, জানেই না, সে আপনার সম্পর্কে কিছু জানেই না, সে কেন তার টাইম ওয়েস্ট করবে, সময় নষ্ট করবে, সে কেন তার শ্রম নষ্ট করবে? যে আপনার উপর কালো জাদু প্রয়োগ করবে, মাথায় রাখবেন, আপনি যেমন আপনার এই প্রতিকারগুলি করার জন্য কারোর দ্বারস্থ হয়ে খরচা করছেন, সময় দিচ্ছেন, আমি অন ক্যামেরা বলছি, সেরকম যে আপনার উপর প্রয়োগ করছে সেও কিন্তু কারোর কাছে গিয়ে খরচা করছে, সময় দিচ্ছে। তার যদি মানে কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে কেন করবে? অকারণে রাস্তা চলতি একটা রাস্তার লোককে আমার উপর, আপনার উপর প্রয়োগ করবে? এবং কালো জাদু প্রত্যেকের ওপর হয়েছে, প্রত্যেকের ওপর, সমস্ত কিছুর ওপর প্রয়োগ করা যায়। সেটা কোনো প্রসিদ্ধ ব্যক্তি বলুন, জগৎগুরুর ওপর কালো জাদু প্রয়োগের চেষ্টা করা হয়েছিল। এটা একটা শক্তি, নেগেটিভ এনার্জি, এটাও একটা এনার্জি, নেগেটিভ এনার্জি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা অন্তত দেখেছেন যে কারোর ওপর কালো জাদু তারই খুব নিকটের লোক বা পরিচিত, ক্লোজ বা পরিচিত ব্যক্তি করেন, হয় ঈর্ষান্বিত কারণে। আপনার জীবনে যদি চরম আপনার প্রাপ্তি, আপনার জীবনে চরম উন্নতি, আপনি অনেক ভালো কিছু করছেন, এতে তো মানুষের অনেক হিংসা হবে, অনেক ঈর্ষা হবে। সে ওই জায়গাটা পরিশ্রম করে পাচ্ছে না, কিন্তু আপনাকে দেখে হিংসা সে করছে। হ্যাঁ, আমি তোমাকে ভালো থাকতে দেব না, আমি পাইনি, তুমি কেন পাবে? এবং এই হিংসাতেও কালো জাদু এই হিংসাতেই হয়, এই হিংসার জন্যই হয়। না হলে সম্পত্তির জন্য ভাই ভাইয়ের ওপর প্রয়োগ করছে, পরিবারের লোকেরা পরিবারের লোকেদের ওপর প্রয়োগ করছে, বন্ধু বন্ধুর ওপর প্রয়োগ করছে। আমি আমার চ্যানেলেও বহু দর্শকের সাথে কথা হয়েছে বা কমেন্ট দেখেছি যে তারাও অনেকেই বলেছেন যে তাদের সংসারটা খুব ভালো ছিল, হঠাৎ করে
কেউ বা কারোর কুনজর তাদের ওপর পড়েছে এবং সেই কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, বা শ্বশুর শাশুড়ির সাথে ঝামেলা, ইনফ্যাক্ট কারোর বাবা মায়ের সাথেও ঝামেলা শুরু হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে কথা শুনছে না। তো নিকটাত্মীয়দের কালা জাদুর ফলে সংসারে এই সমস্যাগুলো কি সম্ভব? শুধু এই সমস্যাই সম্ভব না, সমস্ত দিক থেকে আপনাকে বিপর্যস্ত করবে। অর্থনৈতিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, মানসিক, শারীরিক, সব কর্মক্ষেত্র, সব। কালো জাদু অস্তিত্ব আমি প্রথমেই বলে দিয়েছি, যদি পজিটিভিটি থাকে ভগবান থাকে, ভূত আছে, পজিটিভ থাকলে নেগেটিভ আছে। কালো জাদু মানুষের ওপর প্রয়োগ করা হচ্ছে কেন? ঈর্ষান্বিত কারণ, ক্ষতির উদ্দেশ্যে, এটাও বলেছি। কে করে সেটাও বলেছি। এবার আমি কিছু কিছু লক্ষণ বলে দিই। কালো জাদু প্রয়োগ হয় দুই ভাবে, এক বাস্তুর ওপর, দুই ইন্ডিভিজুয়ালি ব্যক্তির ওপর। বাস্তুর ওপর প্রয়োগ করলে, আমি সংক্ষেপে যদি বলি, বাস্তুর ওপর প্রয়োগ করলে ওই বাস্তুতে যতগুলো লোক বসবাস করছে প্রত্যেকে এফেক্টেড হবে, প্রত্যেকে সমস্যায় পড়বে। এমনকি বাস্তুতে কালো জাদু বা কোনো ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করলে, অথবা আপনার বাস্তুতে যদি বাস্তু দোষ থাকে, আপনি যদি মনে করেন আমি বাড়ি বিক্রি করে বা এই জমি, বাস্তু মানে সব কিছু হতে পারে, শুধু আপনার বাড়ি না, আপনার অফিস, আপনার ব্যবসার জায়গা, আপনার দোকান, আপনার ফ্ল্যাট, আপনার নিজের বাড়ি, বা আপনি কোনো জমি কিনে ফেলে রেখেছেন, সব কিছু, এই জায়গাতে যদি কালো জাদু ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয় বা কোনো কারণে বাই হুক অর ক্রুক বাস্তুতে দোষ থাকে, আপনি যদি মনে করেন সহজ উপাদান আমি এটা বিক্রি করে চলে যাব, আমার সমস্যার সমাধান হয়ে যাবে, আপনারা বিক্রিও করতে পারবেন না, আপনি উপযুক্ত দাম পাবেন না, লোক দেখে চলে যাবে, আপনার জিনিস কনফার্ম করবে না, এগুলো হবে। এবার বাস্তুতে যদি দোষ হয়, আমি একটু এখন বলবো যে মানুষের ওপর ইন্ডিভিজুয়ালি প্রয়োগ করলে কি কি লক্ষণ রয়েছে। বাস্তুতে প্রয়োগ হলে ওই বাস্তুতে বসবাস করি প্রত্যেকেই প্রায় একই রকম কাছাকাছি এই লক্ষণগুলো ফলো করবে বা পাবে। অনেক কয়েকশো লক্ষণ আছে, সব বলা সম্ভব না, আমি খুব ইন জেনারেল প্রাথমিক কিছু বলি। প্রথমত হচ্ছে, যদি কাউকে বান মারা হয়, বানটা হচ্ছে মারণের একটা প্রক্রিয়া, বান মারাটা, এটা যদি উপযুক্ত কোনো তান্ত্রিক বা অঘরী বা উপযুক্ত কোনো কাজ জানার ব্যক্তি প্রয়োগ করে, 3টে রাতের মধ্যে যার ওপর প্রয়োগ হবে তার মৃত্যু নিশ্চিত, 100%। এই বানটা যদি সঠিকভাবে প্রয়োগ হয় 3 রাতের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু 100% না, 1000% নিশ্চিত। এটা হচ্ছে বান মারা। এবার বান অনেক রকম আছে, আমি এত বিস্তৃত যাচ্ছি না, তবুও শুকনো বান, অগ্নিবান, জ্বালাবান, পোড়াবান, অনেক কিছু আছে। আগে গ্রামগঞ্জে বান মারতো কার বাড়ির গরু বেশি দুধ দেয়, কার মাঠে বেশি ফলন হয়, কার খেতে পুকুরে বেশি মাছ হয়, বান মেরে দাও সব নষ্ট হয়ে যাবে রাতারাতি। ওখান থেকেই বিদ্যেগুলো বেশি এখন শহরেও মানুষের মধ্যে ঢুকে পড়েছে। কার ছেলে পড়াশোনায় বেশি ভালো, কার স্বামী বেশি রোজগার করে, কার বাড়িতে বেশি সুখ শান্তি সমৃদ্ধি আছে, কার পরিবারের মানুষের মধ্যে বেশি ভাব ভালোবাসা রয়েছে, এগুলো নষ্ট করে দাও। তাতেও হচ্ছে না, শেষ বান মেরে ওকে মেরে ফেলো। বান মারলে উদ্দেশ্য যেহেতু মেরে ফেলা, তার জন্য এটা মূলত শরীরকে হিট করবে, শরীর স্বাস্থ্য রুগ্ন হয়ে যাওয়া, শরীর আপনার চোখের তলায় কালি পড়বে, আপনার ওজন কমে যাবে, দাঁতের বিকৃতি ঘটবে, খুব বেশি বেশি করে খিদে পাবে, ননভেজ আমিষ জাতীয় খাবারের প্রতি আপনার লালসা বৃদ্ধি পাবে, আপনার কাজ কর্ম সমস্ত ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, আপনি অলস হয়ে পড়বেন, কাজকর্মে কনসেন্ট্রেট করতে পারবেন না, আপনি ঘরে রয়েছেন কিন্তু নানান রকম শব্দ শুনতে পাবেন, কানের পাশে কেউ ফিসফিস করছে, গুজগুজ করছে, এরকম বহুবিধ আরও অনেক লক্ষণ রয়েছে বান মারার ক্ষেত্রে। এবার আমি বলছি উচাটন। উচাটনটা হচ্ছে আপনি একটা জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারবেন না, বা আমি আপনাকে দেব না বসে থাকতে, এমন কিছু তন্ত্রের কিছু কালো জাদু কালো বিদ্যার প্রয়োগ আছে, যেটা যদি প্রয়োগ করা হয় তাহলে এক্ষেত্রে না সে মরবে না বাঁচবে, দুটোর মাঝামাঝি আমি একে ফেলে রাখবো। এটা হলো উচাটন, মানে শরীরের মধ্যে সবসময় অস্থিরতা, একটা জ্বালা পোড়া ভাব, সবসময় আনচান করা, কোনো কাজেই ও কনসেন্ট্রেট করতে পারবে না, ভুল সিদ্ধান্ত গ্রহণ করবে, ভুল পথ হঠকারী সিদ্ধান্ত নেবে, ভুল মানুষের পাল্লায় পড়বে, মানুষের সঙ্গে সবসময় ঝামেলা অশান্তি। আমি এক্ষুনি একটা কাজ স্থির করলাম, স্থির করে আমার হয়তো জল তেষ্টা পেয়েছে, আমি গ্লাসটা আনতে গেলাম, আমি ভুলে গেলাম যে আমি কি কাজ স্থির করলাম বা কি করব, কোন দিকে যাব, দরজাটা কোন দিকে ছিল, সব ভুলে গেলাম। এইগুলো হয় উচাটন প্রয়োগ করলে, এবং ব্যক্তি স্থিরভাবে বসতে পারবে না, কাজ করতে পারবে না, যে কাজে হাত দেবে মাঝপথে সেই কাজ ছেড়ে দেবে, অস্থিরতা, এই জিনিসগুলো উচাটনের ক্ষেত্রে প্রয়োগ হয়। বান মারা উচাটন কিছুটা একই, শরীরের বিকৃতি ইত্যাদি আরও থাকছে, অনেক সময় মুখ থেকে রক্তপাত, মলমূত্র বেশি পরিমাণে মানুষ ত্যাগ করে, মলমূত্রের সাথে তৈলাক্ত তেল জাতীয় কিছু পদার্থ শরীর থেকে নির্গত হয়, প্রচুর পরিমাণে খাবারের মধ্যে চুল বা ঘরে যত্রতত্র চুল ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। বাস্তুতে প্রয়োগ হলে বাস্তুতে অস্বাভাবিকভাবে প্রচুর মাছির উপস্থিতি দেখা যায়, প্রচুর মাছি আসে। এগুলো বশীকরণ সবাই জানে, এটা নিয়ে আমি কমই বলবো। বশীকরণ আপনি কাউকে পাওয়ার উদ্দেশ্যে, আপনি কাউকে বশীকরণ করতে পারবেন, 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 কাউকে বশীকরণ করতে পারবে
তার উপর বশীকরণ প্রয়োগ করছেন। কিন্তু এখানে ভুল প্রচুর ধারণা রয়েছে মানুষের, যে বশীকরণ মানেই আমি কাউকে পাওয়ার উদ্দেশ্যে প্রয়োগ করছি, সে আমার হয়ে গেল। বশীকরণ মানে কাউকে কামাক্ষার ভেড়া বানিয়ে রাখা নয়, যে আপনি বলছেন ওঠো, উঠবে, বসো, বসবে, এটা হয় না। বশীকরণ হলো দুজন ব্যক্তি যাদের মধ্যে বশীকরণ প্রয়োগ হচ্ছে তাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, যে যাদের মধ্যে একসময় হয়তো সুসম্পর্ক ছিল বা হওয়া উচিত। যেমন আমি বলছি বশীকরণটা কাদের ক্ষেত্রে প্রয়োগটা শাস্ত্রীয়, ওই যে আমি বললাম না যে তন্ত্র যতক্ষণ মানুষের হিতে প্রয়োগ হবে এটা উচিত, অহিতে প্রয়োগ হলেই এটা নেগেটিভ। এটা সব থেকে বড় উদাহরণ বশীকরণ। বশীকরণটা কাদের মধ্যে প্রয়োগ করা উচিত? বশীকরণ উচিত স্বামী স্ত্রীর মধ্যে প্রয়োগ করা দরকার। মানে ধরুন কারোর সংসারে যদি ধরুন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল চলছে, স্ত্রীর কথা, হ্যাঁ, স্ত্রীর কথা স্বামী শোনেন না, সেই স্ত্রী এক্সট্রাম্যারিটারিয়াল অ্যাফেয়ারে ইত্যাদি জড়িয়ে পড়ছে, তো সেক্ষেত্রে স্ত্রী যদি প্রতিকারের জন্য বশীকরণ করেন তাহলে তাদের সম্পর্ক ভালো হয়ে যেতে পারে। শুধু স্বামী স্ত্রী না, বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো করতেও সন্তান বশীকরণ প্রয়োগ করতে হবে। আচ্ছা, কোনো অফিস, কোনো প্রতিষ্ঠান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিম্ন স্তরের কর্মচারীদের যদি সম্পর্কের অবনতি ঘটে, এক্ষেত্রেও বশীকরণ প্রয়োগ করা দরকার, ওই মালিকের সঙ্গে কর্মচারীদের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো রাখার জন্য। আমি কিন্তু কোথাও বলছি না যে বশীকরণ করে আপনি তাকে দিয়ে তার সমস্ত সম্পত্তি লিখিয়ে নিন, তার মিসইউজ অব্যবহার করুন। অন্যের বিবাহিত স্ত্রী, আপনারও বিয়ে হয়ে গেছে, সেও বিবাহিত দুটো মানুষ পরস্পরকে বশীকরণ করে আলাদা করে সংসার পাততে চাইছে, ভারী অদ্ভুত ব্যাপার। তাহলে বিয়েটা করলেন কেন? তাই না? এই কথাটা অনুচিত কর্ম আর অসামাজিক কাজ। অনেকে তো এটা করেও দেয়, এটা করে দেয়। সেটাই তো আমি বললাম যে আপনাকে বুঝতে হবে প্রথমেই যে আপনি কার কাছে যাচ্ছেন, কি করাচ্ছেন। এগুলো যদি না বুঝতে পেরে আপনি যদি একজন তান্ত্রিককে দিয়ে সবাইকে দোষী সাব্যস্ত করেন, তন্ত্র মানেই ভণ্ডামি, তন্ত্র মানেই ব্যবসা, পয়সা নিয়ে কাজ সবাই করবে। কে ডাক্তারবাবুরা চিকিৎসা করেন তার একটা মূল্য নেন না? তাই তো। যে মন্দিরে আপনি ইস্কনের আমি উদাহরণ দিচ্ছি, প্রতিদিন নিঃশুল্ক ভোগ খাওয়ানো হচ্ছে, নিঃশুল্ক 10 টাকা 5 টাকা 30 টাকা নেওয়া হয়, তো না হলে সে খাওয়াবে কোথা থেকে? এটা তো তার মেইনটেনেন্স রয়েছে। অর্থাৎ চিকিৎসকও টাকা নেন, আবার একজন খুনের আসামি তিনিও টাকা নেন, সবাই নেন, টাকাটা সবাই নেন, কাজটা দুজনের আলাদা, একজন সমাজের উপকারে, একজন অপকারে। এইটাই হলো মূল ব্যাপার। এবার বশীকরণ এতটুকু বললাম, এবার বাকিগুলো একটু বলে দিই। স্তম্ভন, আর এটা আপনি শঠকর্মের কথা বলছি, আমি শঠকর্ম আমি এই কারণেই বললাম যে এগুলো সবই তন্ত্র অন্তর্ভুক্ত। এগুলো ব্যবহারের জন্য দেবী সকলকে ছাড়পত্র দিয়ে রেখেছেন, কিন্তু কিভাবে ব্যবহার করবেন আপনার উপর নির্ভর করছে, সেটা ওই তান্ত্রিকের উপর নির্ভর করছে। বশীকরণের মতন বিদ্বেষণ আছে। বিদ্বেষণ প্রয়োগ করা হয় কেন? বিদ্বেষণটা কি? বিচ্ছেদন। যেমন বশীকরণে দুজনকে কাছে আনা হলো, বিচ্ছেদন বা বিদ্বেষণে দুজনকে দূরে করা হবে। এটা কখন প্রয়োগ হবে? ওই যে আপনি তৃতীয় ব্যক্তির অবৈধ সম্পর্কের কথা বললেন, বিবাহিত জীবনে এক্সট্রাম্যারিটারিয়াল অ্যাফেয়ার, সেখানে যে তৃতীয় ব্যক্তি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে পড়েছে, আমাকে আগে বিচ্ছেদন প্রয়োগ করে তাকে বার করতে হবে, না হলে আমি বশীকরণ প্রয়োগ করে হবেটা কি? হয়তো যে ব্যক্তি ঢুকেছে সেও কারোর কাছে গিয়ে বশীকরণ প্রয়োগ করে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড, স্বামী বা স্ত্রীকে সে বশীভূত করে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে আমি যদি শুধু আমিও বশীকরণ প্রয়োগ করছি, সেও করছে, উল্টে তো এখানে যার ওপর দুবার বশীকরণ প্রয়োগ হচ্ছে সে তো মারা যাবে। এমনকি পুরুষ হলে তার পিতা হওয়ার যে প্রবৃত্তি সেটার হানি ঘটবে, তার পৌরুষত্বের হানি ঘটবে। স্ত্রী হলে তার গর্ভবন্ধন হয়ে যাবে, তার যোনিবন্ধন হয়ে যাবে, সে কোনোদিন আর সন্তানই জন্ম দিতে পারবেন না। তার জন্য আগে বিচ্ছেদন প্রয়োগ করতে হবে। খারাপ মানুষটাকে আমি তো বাজে আলুটাকে সরিয়ে বাকিগুলোকে আলাদা করব, ওই বাজেটাকে আলাদা করতে বিচ্ছেদন প্রয়োগ করতে হবে আমাকে, তারপর বশীকরণ প্রয়োগ হলো। আর রয়েছে স্তম্ভন রয়েছে, আর শান্তি পুষ্টি কার্য রয়েছে। শান্তি পুষ্টি কার্যটা মূলত সবকিছু শান্তি ইত্যাদির জন্য ব্যবহার করা হয়, ওতে আমি বেশি যাচ্ছি না। সস্তায়ন, শান্তি কল্প, এগুলোর নাম প্রত্যেকেই আমরা শুনেছি, প্রায় একই রকম। স্তম্ভন ব্যবহার করা হয় কোনো কিছুকে দমিয়ে বা থামিয়ে দেওয়ার জন্য। স্তম্ভনের মূল দেবী হলেন মা বগলামুখী। এখানেই আবার বৈষ্ণব ভাবাবেগীরা তন্ত্রশাস্ত্রকে, আমি এই কথাটা বলছি, অনেকে হয়তো সমালোচনা করবে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, সকলে না, কিছু কিছু বৈষ্ণব ভাবধারা গ্রস্ত মানুষ আছেন, এরা আমাদের তন্ত্রের সবচেয়ে বড় ক্ষতি করেছে। কিরকম ভাবে? তন্ত্রকে নিয়ে অপপ্রচার, তন্ত্রতে এই যে মদ্যমাংসের ব্যবহার বলুন, মকারের যে ব্যবহারগুলো, আমিষের ব্যবহার বলুন, কারণের ব্যবহার বলুন, শ্মশানের যে ব্যবহারগুলো বলুন, এগুলোকে নিয়ে এত কুৎসা, এত নিন্দা, এত হাসাহাসি, এত এগুলোর প্রতি অনীহা, এদের এত সমালোচনা। এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখবেন এইভাবে পুজো করছে, এটা নিয়ে সমালোচনা করতে হবে, ও এই মন্দিরে এই করেছে, সেটা নিয়ে সমালোচনা করতে হবে। কি দরকার করার সমালোচনাগুলো? আমার তো সমালোচনা করার দরকার, ভালো কাজটাও তো আমি দেখতে পারি।
কিছু কিছু বৈষ্ণব ভাবাবেগী মানুষ আছে, এই জন্য আমি বলছি সকলে তো আর চৈতন্য মহাপ্রভু বা গৌরাঙ্গদেব হতে পারবেন না, আর সকলে সেই জায়গাটা উপলব্ধি করতে পারবে না। কৈবল্যনাথ রাম ঠাকুর নিজে সাক্ষাৎ কৌল ছিলেন। কৌলের মূল দৃষ্টান্তই হলো বাইরে থেকে আমি বৈষ্ণব, কিন্তু অন্তরে আমার শক্তি ভাব থাকবে, অন্তরে আমি মাকেই নিজেকে সমর্পণ করব, সেই আসল কৌল। কৌলের যেমন উচিত তান্ত্রিকের বা তন্ত্র মার্গে যে কোনো শাক্তের বা শৈবের উচিত যেরকম বৈষ্ণব আচারকে সম্মান করা, বৈষ্ণবদেরও উচিত বাকি আচারগুলোকে সম্মান করা। সে কি আমিষ নিরামিষ বলিদান করছে এটা তোমার বিষয় নয়, এটা তার চ্যাপ্টার। এখানে এই যে স্তম্ভনের কথা বললাম, স্তম্ভনের দেবী বগলামুখীর আবির্ভাব করেছিলেন সাক্ষাৎ ভগবান বিষ্ণু। সৌরাষ্ট্র বা গুজরাটের কচ্ছে যখন একটা প্রবল প্রলয়কারী ঝড় সৃষ্টি হওয়ার ছিল, প্রাকৃতিক বিপর্যয় দুর্যোগ, তখন তিনি মায়ের সাধনা করলেন, তখন তিনি মহাদেবের কাছে গেলেন। মহাদেব তাকে বললেন যে তুমি ওই সৌরাষ্ট্র যে সাগর রয়েছে হরিদ্রা সরোবরে গিয়ে তুমি সাধনা করো, দেবী মহামায়া। যখনই বিপদে পড়েছে কেউ সেই তো মায়ের কাছেই যেতে হয়েছে, সে মহিষাসুর নিধনে হোক আর একদম জীবনের শেষকালেও আমি যদি বলি বৈষ্ণব হও, শাক্ত হও, গানপত্য হও, শৈব হও, মারা গিয়ে কোথায় যেতে হবে? শ্মশানে তো ভূতনাথই বসে রয়েছেন মহাদেব, তারই তো চরণে গিয়ে ঠাই নিতে হবে। তাহলে এত গালিগালাজ, এত শৈব, এত শাক্তদের, এত তন্ত্র বিরাচারী পদ্ধতিতে এত গালিগালাজ কেন? যেতে তো তারই কাছে হবে। এই ভেদগুলো এরা বুঝতে পারে না। দেখুন হনুমান চালিসায় কি বলা হচ্ছে, ভূত প্রেত নিকট নিহি আবে, ভূত পিশাচ নিকট নিহি আবে, মহাবীর জব নাম শোনাবে। কার নিকট আসবে না ভূত প্রেত পিশাচ? মহাদেবকে ভূতনাথ কে? মহাদেবী তো ভূতনাথ। শঙ্কর স্বয়ং কেশরী নন্দন বলছে তো হনুমান চালিসায়, শঙ্কর স্বয়ং কেশরী নন্দন। এখানে অনেকে বলবে শঙ্কর শুভম কেশরী নন্দন, জগৎগুরু রামভদ্রাচার্যজি ওটাকে সংশোধন করে বলেছিলেন শঙ্কর স্বয়ং কেশরী নন্দন হবে। শঙ্করী মহাদেবী নিজেই কেশরী নন্দন, তিনি নিজেই সাক্ষাৎ বজরঙ্গলী হনুমান। এদিকে ভূতনাথ, যে ভূতেদের নাথ, যার আশেপাশে ভূত ঘেঁষতে পারে না, অন্যদিকে বজরঙ্গলী, তার নাম নিলেই ভূত পিশাচ তার নিকটে যেতে পারবে না। যেখানে মিলটা নেই। যখন মহাদেবের নির্দেশে ভগবান শ্রী বিষ্ণু গেলেন ওই সৌরাষ্ট্রের দ্বীপে বগলামুখী ওই ঝড় তুফান বা প্রাকৃতিক দুর্যোগগুলো, প্রলয়টাকে থামানোর জন্য, তখন তিনি দেবীর সাধনা করলেন। তখন সেই হরিদ্রা সরোবরে পীতবর্ণা দেবীর আবির্ভাব হলেন, যিনি বগলামুখী, এবং তিনি ওই ঝড়, ওই প্রাকৃতিক বিপর্যয়কে স্তম্ভন করলেন। স্তম্ভন মানে থামিয়ে দিলেন, দমিয়ে দিলেন। তার জন্য স্তম্ভনের দেবী রূপে ওই বগলার আবির্ভাব। তারপর থেকে সমস্ত কিছুকে থামিয়ে দেওয়া বা স্তম্ভনের শতকর্মে যে স্তম্ভন বিদ্যার প্রয়োগ হয়, তার জন্যই বগলামুখীর প্রয়োগ করা হয়ে থাকে। এবং স্তম্ভন মানে হচ্ছে কোনো কিছু থামিয়ে দেওয়া। ধরুন কেউ আপনাকে খুব বিরক্ত করছে, আপনার চরম শত্রু, খুব বিরক্ত করছে, আপনি থানা, পুলিশ, কোর্ট, মামলা, মোকদ্দমা সব করে নিয়েছেন, যেখানেই আপনি যাচ্ছেন ও আপনার আগে গিয়ে টাকা দিয়ে, ঘুষ দিয়ে কোনোভাবে সেই জায়গাটা ওকে তো থামাতে হবে। বা সে হয়তো আপনার এমন কোনো জীবনের ব্যক্তিগত তথ্য জেনে ফেলেছে যেটা হয়তো 10 জনের মধ্যে প্রকাশ করলে আপনার বা আপনার পরিবারের খুব মান সম্মান হানি হবে, হতে পারে, থামাতে হবে। এই থামানোর জন্য তখনই স্তম্ভন বিদ্যার প্রয়োগ হবে, যার দেবী বগলামুখী। এতগুলো প্রশ্ন, মানে আমার মনে হয় যে একটা পডকাস্টে শেষ হবে না। আমার একটা খুব ইন্টারেস্টিং জায়গা লাগছে আপনি যেগুলো বলছিলেন যে ভূত, প্রেত, পিশাচ ইত্যাদি। আচ্ছা, মৃত্যুর পরে মানে তন্ত্র মতে এই যে ভূত, প্রেত, পিশাচ এগুলো কিভাবে সৃষ্টি হয়? ভূত প্রেত পিশাচ সৃষ্টি কিছু করতে হবে না, নিজে থেকেই। আমাদের আমরা যে অবস্থান করছি এটা হচ্ছে মনুষ্যলোক, মর্তলোক। এর ওপরে একটা স্তর আছে যেটাকে প্রেতলোক বলা হয়, আমাদের খুব কাছে, আমরা হাত বাড়িয়ে ছুতে পারবো না, কিন্তু খুব কাছে। তারা সবসময় আমাদের উপর দৃষ্টি দিচ্ছে, দেখছে, আমরা তাদের দেখতে পারবো না বা তাদের কর্মকাণ্ডগুলো নোটিস করতে পারবো না। তারা, যাদেরকে এখন সায়েন্টিফিক টার্মে বলা হচ্ছে অন্য ডাইমেনশনে আছে, বলতে পারেন, কিন্তু অন্য গ্রহে আমাদের খুব নিকটবর্তী জায়গায় অবস্থান করছে। হ্যাঁ, কিন্তু অন্য গ্রহের প্রাণী নয়, না সেটা না, আমাদের ডাইমেনশনে রয়েছে। তারা যে অবস্থান করছে তারা সবই আমাদের, তাদেরকে আমরা চোখে দেখতে পাবো না, তারা আমাদের এখানেই আছে। হয়তো আপনার মাথার উপরেই আছে যখন আপনি কথা বলছেন, আপনার পেছনেই বসে রয়েছে কেউ, আপনি দেখতে পাচ্ছেন না, সে কিন্তু আপনাকে দেখছে, আপনি তাকে নিয়ে কথা বলছেন, সে শুনছে, কিন্তু তারা আপনাকে দেখছে এবং সে কিন্তু কষ্ট পাচ্ছে। কখন কষ্ট পাচ্ছে? ধরুন আমার সংসারের আমার কোনো পরিজন সদ্য মৃত্যু হয়েছে, আমি তার মৃত্যুর পর 100 লোককে বিরিয়ানি খাওয়াচ্ছি মৎস্যমুখীর নাম করে, তার কি খুব ভালো লাগছে? কষ্ট পাচ্ছে তো।
কিছু কিছু নিয়ম আছে সমাজে যেগুলো পরিবর্তন হওয়া দরকার, এ কোনোদিনই পরিবর্তন হবে না। আমরা যদি আলোচনা করি আমাদের নিয়ে লোকে সমালোচনা করবে, এরম ব্যাপার। আমার এক পরিচিত আছে, তার বাবা মারা গেছেন, আমি ব্যাখ্যার জন্য জিজ্ঞাসা করছি। তো হয় না ঘরে বন্ধু বান্ধব এলো, এখন দেখবেন একটু পার্টি কালচার হয়েছে, তো সে বলছে যে বাবার ছবিটা সামনে আছে তো পার্টি করতে খারাপ লাগছে, আমি ছবিটা উল্টো করে ঘুরিয়ে দিয়ে ওখানে পার্টি করছি। তো সেক্ষেত্রেও তো তার আত্মা কষ্ট পেতে পারে। কষ্ট পাচ্ছে, ওটা তো আপনার মনের ধারণা। আপনি যদি মনে করেন যে আমি ঘরের ভেতরে মায়ের মূর্তি রেখেছি, ওই ঘরের ভেতরেই যদি আমি পঞ্চব্যঞ্জন 56 ভোগ রান্না করে মায়ের মূর্তি বা ছবির সামনে ভোগ দিই তখনই মা গ্রহণ করবেন, ব্যাপারটা তা না। আমি যদি আজকে দিল্লিতে আমার নিজের বাসস্থান হয়, আমি যদি আজকে কাশ্মীর থেকে ভোগ রান্না করে মাকে ভোগ উৎসর্গ করি, ওটাও মা গ্রহণ করবেন। সব সারা জগতই তো তার মধ্যে সীমাবদ্ধ। আপনি আপনার ইষ্টকে, আপনার দেবীর পজিটিভ এনার্জি বা শক্তিকে একটা নির্দিষ্ট স্থানে আবদ্ধ করতে পারেন না, এটাও ঠিক সেরকম। সে তো দেখছে, সে যেখানেই থাকুক দেখছে, এবং সে কিন্তু কষ্ট পাচ্ছে, যা পাওয়ার সে পাচ্ছে। এই জন্য এই যে আমরা প্রতি বছর একবার করে মহালয়া যে আমাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দিই, এই যে মহালয়াটা বছরে একবার হচ্ছে, আপনি দেখছেন 365 দিনে একবার না, এটা ওদের কাছে বছর একদিনেই একবার হচ্ছে। আমাদের কাছে 365 দিনে একদিন, আমাদের 365 দিন সমান ওদের একদিন। সেই কারণে আমরা যখন প্রতি বছরে একবার তর্পণ দিচ্ছি, ওরা কিন্তু পরপর দুদিনই তর্পণটা গ্রহণ, মানে ওই পিণ্ডটা গ্রহণ করছে। এবং নিয়ম সিস্টেমটা হচ্ছে আপনার পূর্বের 3 পুরুষ পর্যন্ত ওখানে অবস্থান করবে। যখনই নিচ থেকে আবার কেউ মারা গেল, তার প্রেত বা তার শক্তিটা উপরে গেল, ওই যে তার পূর্বের 3 জন ছিল তার মধ্যে সব থেকে ওপরে যে ছিল সে মুক্তি পেয়ে গেল। এবার নিচের এই সর্বশেষ 3 জন ওখানে অবস্থান করবে যতক্ষণ না আবার কেউ নিচ থেকে উপরে উঠছে। আচ্ছা, মানে সেই হিসাবে ধরতে গেলে আমার বাবার বাবার বাবা 3 পুরুষ অব্দি প্রেত লোকে থাকে অবস্থান। তাহলে এক পুরুষের মৃত্যু হলে আর এক পুরুষ এবার প্রেত লোক থেকে কোথায় যান? প্রেত লোক থেকে ঊর্ধ্বের স্তরে চলে গেলেন, হয়তো তিনি মুক্তিও পেয়ে গেলেন। এটা এবার নির্ভর করবে তার কর্মফলের ভিত্তিতে। আপনার মৃত্যু ধরুন 80 বছর বয়স পর্যন্ত নির্ধারিত ছিল, কোনো কারণে আপনি ষষ্ঠী আঘাত মানে লাঠির আঘাতে, অ্যাক্সিডেন্টে, কোনো কারণে আত্মহত্যায়, খুন খারাপিতে আপনি 30 বছরে দেহান্ত হয়ে গেল আপনার, তাহলে বাকি যে 60 বছর আপনার ধরুন আয়ু ছিল, বাকি যে 30 বছর আপনি কিন্তু মুক্তি পাবেন। ওই 30 বছর আপনাকে দুঃখ কষ্টে কাটাতে হবে ওই প্রেতলোকে, তারপর গিয়ে আপনার মুক্তি। ওই সময় কিন্তু আপনার সমস্ত কর্মের হিসেব হবে। আপনি স্বেচ্ছা মৃত্যুবরণ করেছেন না, ভাবলেন যে মৃত্যু বরণ করে মুক্তি পেয়ে গেলাম, আরও নরক যন্ত্রণা ভোগ করতে হবে, আপনাকে ভোগ করতে হবে বাকি 30 বছর, তারপরেই কিন্তু আপনার সময় শেষ হবে, তারপরেই কিন্তু আপনি ছাড়া পাবেন। আচ্ছা, আর এই যে মৃত্যুগুলি হয়, যারা স্বেচ্ছায় মৃত্যু, আমি আত্মহত্যা করলাম, হ্যাঁ, এদের সব বা এদের দেহগুলো আমাদের তন্ত্রেও কোনো সাধনায় ব্যবহার হয় না। আচ্ছা, এত হীনমন্যতাগ্রস্ত, এত দুর্বল চিত্তের মাঝে আমাদের বীর সাধন, বীরাচারী পথ, বীরের মতন সেটাকে উপলব্ধি করতে হবে, তার মধ্যে ওই ভীরুতার কোনো স্থান নেই। ধরুন অনেকের নিকটাত্মীয় মারা যায়, কারণ বাবা মারা গেল বা মা মারা গেল, সেই মানুষটা দীর্ঘদিন দেখা যাচ্ছে যে হয়তো বাবার গলার আওয়াজ শুনতে পাচ্ছে, এবং বাবা মারা যাওয়ার পর থেকে সে খুব নেগেটিভ হয়ে যাচ্ছে, হয়তো মুখাগ্নির সময়টা তার মনে পড়ছে। তো এটা কি আত্মার কোনো, সেই যে চলে যাওয়া মানুষটা হয়তো তার মৃত্যুর বয়স হয়নি, হয়তো 56-57 বছরে সে মারা গেছে। অনেকেরই আছে দেখবেন যে বাড়ির অভিভাবক, ভাই বোন, ইনফ্যাক্ট প্রেমিক প্রেমিকা, বউ, এরা 50-40 মানে মৃত্যুর বয়সের, একটা নর্মাল মৃত্যুর বয়সের আগে মারা যায়, এবং মারা যাওয়ার পর দেখা যাচ্ছে যে বেশ কিছু দিন যাবৎ, কিছু ক্ষেত্রে কয়েক বছর যাবৎ তারা সেই মানুষটাকে ফিল করতে পারছে যেন তারা বেঁচে আছেন। তো এখানে কি তাদের আত্মাটা থেকে যাচ্ছে, বা তারা কেন ফিল করতে পারে? প্রথম কথা হচ্ছে, আপনি যদি কাউকে কোনো কথা দিয়ে থাকেন যে কথাটা আপনি পূর্ণ করেননি, বিরাট মন থেকে আপনি কথা দিয়েছেন, ওই যাকে যা হচ্ছে তোকে এই ধার দেবো, এই দেবো, এইসব না, আপনি মন থেকে যদি কাউকে কোনো প্রমিস করে থাকেন, কোনো কথা দিয়ে থাকেন, সেই কথাটা আপনি ফুলফিল করেননি, তার মনে আপনি আশা কেন জাগালেন? তাহলে আপনি তো তাকে আশা দিয়েছেন যে তার এই আপনার সেই বক্তব্য কথাটা আপনি পূর্ণ করবেন, এটা না পূর্ণ করলে কিন্তু আপনার মুক্তি নেই। তাই
কোনোভাবে হোক আপনাকে দুঃখ কষ্টে থাকতে হচ্ছে, ছটফট করতে হবে, এবং পরের জন্মে ওইটা পূরণ করার জন্য আপনাকে কিন্তু পুনরায় জন্মে তার সঙ্গে দেখা করতে হবে, অন্য যে কোনো রূপে হোক, অন্য যেভাবেই হোক না কেন। হয়তো আপনার পূর্বজন্মের কিছু মনে থাকবে না, এই জন্য আমরা বলি না, দেখবেন অনেক সময় হয়তো আমরা খুব অল্প দিনের পরিচয় কারোর থেকে কোনো সাহায্য পেলে বলি না যে হয়তো তোমার সাথে আমার গত জন্মে কোনো ঋণ ছিল, এইভাবেই শোধ করে দিলাম। ব্যাপারটা ঠিক সেরকম কিন্তু। 1 নম্বর। 2 নম্বর, হয়তো তার পরলৌকিক ক্রিয়াকর্মগুলো সুষ্ঠুভাবে সম্পন্নই হয়। আমি আপনাকে থামিয়ে বলছি, আপনার কথার সাথে আমি রিলেট করতে পারছি। আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি যতগুলো এরকম এক্সপিরিয়েন্স শুনেছি, তাদের বেশিরভাগ মানুষই কিন্তু লাইফে সাকসেসফুল হননি। তো একদমই ঠিক কথা। হ্যাঁ, তুমি তো তোমার বক্তব্য, তুমি তো তোমার দেওয়া কথাটা রাখতেই পারলে না। হয়তো তার সংসারে তিনি সঠিক সময় দেননি এবং মারা গেছেন, তারপরে তার মেয়ে বা বউ তারা তাকে ফিল করতে পারবে। আরেকটা হয় যেটা ইন জেনারেলি বর্তমান কলিযুগে বেশিরভাগ ক্ষেত্রে হওয়ার, এই যে বললেন মৃত ব্যক্তিকে দেখা বা ইত্যাদির কারণ বা ফিল করার কারণ, সেটা হচ্ছে তার পরলৌকিক ক্রিয়াকর্মগুলো সঠিক পদ্ধতিতে সম্পন্ন না হওয়া। আমার বাড়িতে একজন মারা গেছে, ঠাকুরমশাই আমি আপনাকে 10,000 টাকা দিয়ে দেবো, আপনি ওই ঘট, গামছা, তিল, চাল যা যা লাগবে সব নিয়ে মূল্য ধরে চলে আসবেন, সাথেও 2টো পুরোহিত নিয়ে আসবেন, খাইয়ে দেবেন, হাতে 1000 টাকা দিয়ে দেবো, হবে, নিয়ে চলে যাবেন, জায়গা পরিষ্কার করে ফেলবো। এটা কি পরলৌকিক ক্রিয়ার নিয়ম? আমি বেশি কমিউনিস্ট মনোভাবাপন্ন, আমি পোড়াবোই না। পুড়িয়েছি কি হয়েছে, মাথা মোড়াবো না, আমি ধরা নেব না, কাছা নেব না, আমি পরলৌকিক ক্রিয়া কি ওগুলো কিছু হয় না। মানুষ সব কর্ম এখানেই করে যেতে হয়। এটা তো নিয়ম কথা ছিল না আপনার এটা করার, তাহলে আপনি মানুষ রূপে জন্মালেন কেন? ও তো রাস্তার পশুরা করে, রাস্তায় পশুরা জামা কাপড় ছাড়া ঘুরে বেড়ায়, আমরা ঘুরতে পারবো? ওই যে প্রথমে বললাম মহানির্বাণের কথাটা, মানুষ যখন জন্মায় না তাকে পশুই বলা হয়। আমাদের শাস্ত্রেও বা তন্ত্রেও যেখানেই বলুন একে পশুই বলা হয়েছে, যার জন্য শুনে থাকবেন পশ্চাচারী পূজার পদ্ধতি, পশ্চাচার, পশুযুক্ত আচার। মানে মানুষ যখন জীবনে ওই যে 10 সংস্কারের কথা বললাম, তার মধ্যে সে গুরু পেল না, তার যদি সে ব্রাহ্মণ হয় তার উপবীত হলো না, বা উপবীত হলেও সে তার নিজের ব্রাহ্মণ ধর্ম পালন করলো না, বা গুরু দীক্ষার পর সঠিক সেই দীক্ষা পথটাকে অনুসরণ করলো না, সব ক্ষেত্রে সে কিন্তু ফেল করছে। সে পশু ছিল, পশু আছে, এবং এরম ফেল করলে পশুই থাকবে। পশু থেকে মানুষ যখন জন্মায় সে পশু, এবার এই পশু থেকে মানুষ ভাবে উন্নীত করার জন্য তার জীবনে গুরু আসবে, তার জীবনে ওই 10টা সংস্কারের কথা বলা হয়েছে। তুমি তো বিয়ে করছো, এটাও একটা সংস্কার। তুমি তো স্ত্রীকে কতগুলো কথা দিচ্ছ, তোমার স্বামীকে কতগুলো কথা দিচ্ছ, এটা তো তোমার রাখার দায়বদ্ধতা তোমার। এবার যখন স্ত্রীকে সেই দেয়া কথাগুলো ফুলফিল না করতে পারলে তিনি মারা যাচ্ছেন, তখন স্ত্রী তাকে ফিল করতে পারছেন। এবং তার থেকে বড় কথা, যদি তুমি কাউকে কোনো সেই বাড়িগুলোতে পরবর্তী বেশ কয়েক বছর খুব একটা পজিটিভ কিছু হবে না তো। আর মৃত ব্যক্তির ছবি অনেকে টাঙিয়ে রাখছে। আবার এখন একটা ট্রেন্ড দেখছি সোশ্যাল মিডিয়াতে, দেখা যায় বাড়িতে কোনো পুজো হচ্ছে, ঠাকুরের পাশে কেন মৃত ব্যক্তির ছবি। এটা তো কথা নয়। সে যতই তোমার আপন হোক, হতে পারে তোমার পিতা বা তোমার মাতা, তোমার মনের ভাবাবেগকে আমি সম্মান শ্রদ্ধা দিয়েই বলছি, এখন কিন্তু সে প্রেত। মৃত ব্যক্তির ছবি কি বাড়িতে রাখা যায়, কিন্তু তার নির্দিষ্ট দিক এবং স্থান আছে। বেডরুমে নয়, ঠাকুর ঘরে তো কোনোভাবেই নয়। পজিটিভ সেই ঠাকুর ঘর, সেই ঠাকুরের পাশে সেই পজিটিভ নেগেটিভ এনার্জির ক্র্যাশ হবে। এখানে তো আমি বারবার বলছি, সে যতক্ষণ জীবিত ছিল, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মা আপনার খুব কাছের হতে পারে। আমি তো বলছি, আমি সেই ভাবাবেগকে শ্রদ্ধা রেখে বলছি, কিন্তু সে এখন মৃত, মানে সে কিন্তু প্রেত। আমরা শ্রাদ্ধের সময় সংকল্পতে তো প্রেতই বলে তাকে শ্রাদ্ধ পিণ্ডদান করলাম, তাহলে আবার তাকে আমি কেন ফিরিয়ে নিয়ে আসবো? আমি কোনো প্রেতকে আহ্বান জানাবো? তাতেই তো এত বিপত্তি, কালো জাদু, ভূত প্রেত পিশাচের উৎপাত উপদ্রব। সেই অশুভ শক্তিটাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অনেককে। ছবি মৃত ব্যক্তির টাঙিয়ে তার সামনে মিষ্টি খাবার দাবার সাজিয়ে ঘরের মধ্যেই অর্পণ করা হচ্ছে। এটা দেখবেন অনেকে আছে, কিছু খেতে গেলাম, এত ভালোবাসি, খেতে যাওয়ার আগে সব খাবার একটা প্লেটে করে তাকে দিচ্ছি, তারপর খাচ্ছি। এত আমন্ত্রণ তাকে জানানোর কি আছে? সে তো চলে গেছে তার নিজের জীবনে। সে যদি এবার ওরকম ভাবে তার ভালোবাসার মায়ায় পড়ে যে দিচ্ছে তাকেও যদি ডাকে এরকম, তখন কি হবে? অর্থাৎ বেডরুমে মৃত ব্যক্তির ছবি রাখা উচিত, বেডরুমে উচিত না, ঠাকুর ঘরে উচিত না, কোনো সংস্কার ক্রিয়াকর্ম, বিয়ে হচ্ছে, পুজো হচ্ছে, ওই স্থানেও উচিত নয়। আপনি রাখবেন এমন জায়গায় যেখানে আপনি কোনো শুভ কর্ম করতে যাচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোনো ডিল, কোনো চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছেন, কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, সেই সময় আপনার চোখে যাতে ওটা না পড়ে আপনি রাখুন, সিঁড়ির ধারে রাখুন। সব থেকে ভালো হলো উত্তর দিকে এটাকে রাখা, বা আপনি দক্ষিণ দিকেও রাখতে পারেন, যে দিকটা জমের দিক রূপে নির্ধারিত হয়েছে সেখানেও রাখতে পারেন। আপনি ডাইনিং রুম, বসার রুমে রাখুন,
কোনো অসুবিধে নেই। বসার রুমে বা সিঁড়ির ধারে আপনি টাঙিয়ে রাখুন, বা কোনো একটা কমন প্যাসেজ যদি কোনো ঝুল বারান্দা বা এই জাতীয় কিছু থাকে ওখানে রাখুন। কিন্তু শোয়ার ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর বা সব সময় উঠতে বসতে বা সকালে ঘুম থেকেই উঠে আমার চোখে প্রথমেই পড়ছে এই ছবিটা, এগুলো করা নট রেকমেন্ডেড। এই ধরনের ঘটনা ঘটলে আমরা পডকাস্টের শেষের দিকে এসে গেছি, আপনাকে জিজ্ঞেস করি এবং আপনাকে পরবর্তী আরও পডকাস্টে আসার অনুরোধও রাখবো। অনেক প্রশ্ন রয়ে গেল, কিন্তু আমি শেষ করব এই প্রশ্নটা দিয়ে। ধরুন যারা এই ধরনের সমস্যার সম্মুখীন এই মুহূর্তে হচ্ছেন, তাদের তাহলে করণীয়টা কি এখন? তাদের ধরুন পরলোকী কর্ম ঠিক করে হয়নি, মানে বোঝা যাচ্ছে যে বাড়িতে নেগেটিভ এনার্জি আছে এবং সেটা আমার কোনো নিকটাত্মীয় মৃত্যুর পরেই হচ্ছে, তখন কি করণীয় আছে? নিকটাত্মীয় মৃত্যু না, অনেক সময় এই বাস্তুটা আমরা বিশেষ করে এখন তো রেডিমেড বাড়ি বা ফ্ল্যাট কিনি, অনেক সময় বাস্তুতে দোষ থাকার দরুনও হয়। হয়তো আগে যারা বাস্তুটা ব্যবহার করেছে কোনো ক্রমে তাদের ভুল ইচ্ছা বা অনিচ্ছাকৃত কাজের ফলে বাস্তুটা দূষিত হয়েছে বা দোষ রয়েছে, এইগুলোর জন্যও হয়। তো সেক্ষেত্রে যদি এই জাতীয় কোনো সমস্যা থাকে বা কারোর ওপর ভূত প্রেত পিশাচ কালো জাদু কোনো কিছুর প্রয়োগ বা প্রভাব রয়েছে, ইনক্লুডিং বাস্তুতে বাস্তু দোষও রয়েছে, অথবা আপনার জন্মকুণ্ডলী বা জন্মছকে কোনো গ্রহদোষও রয়েছে। গ্রহদোষ বলতে আমরা জেনারেল যেসব জানি মাঙ্গলিক, কাল সর্প, 20 যোগ, শনি 7.5, এইগুলো যাই থাকুক, আপনি প্রথমত হচ্ছে নিজের জীবনটাকে সাত্ত্বিক, আমি স্বাভাবিক নিয়ম বলছি যেগুলো দর্শকদের পক্ষে করাটা সহজ। আমি কোনো এমন টিপস টোটকা দেব না যেটা করতে গেলে আপনি কালঘাম ছুটে যাবে, যেটা পসিবলও না। কোনো মন্ত্রও আমি পডকাস্টে দেব না, যেটা উচিত নয়। আপনি প্রথমত নিজেকে সাত্ত্বিকভাবে রাখুন, যতটা পারবেন সৎ জীবনযাপন করুন। আর অকারণে অহেতুক মানুষকে মিথ্যা কথা বলা, মানুষকে কথা দেওয়া, যেটা আমি জানি যে এই কথাটা আমি রাখতে পারবো না, কেন সেই প্রমিসগুলো করারও কোনো প্রয়োজন নেই। অকারণে এই ব্যাপারগুলো তো আমি বললেও হবে না। এখন যদি বলি আপনি বিবাহিত, অন্যের স্ত্রী বা অন্যের স্বামীর সঙ্গে এরম অবৈধ মেলামেশাটা বন্ধ করুক, এগুলো কেউ শুনবে না। তো মোট কথা, এখন একটা বিশেষ ট্রেন্ড চলছে সবার ক্ষেত্রেই যে হনুমান চালিসা পাঠ, বজরং বলি, বজরং বান পাঠ। এই বিষয়ে একদম শেষে বলবো, এটা অবশ্যই খুব পজিটিভিটিকে বৃদ্ধি করবে আপনাদের জন্য। আমি প্রথমে বললামও যে মহাদেবের সঙ্গে কি কানেকশন, কি বৃত্তান্ত। হনুমান চালিসা, বজরং বান পাঠ করুন, স্ত্রী পুরুষ সকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই। বজরং বলি সাক্ষাৎ সীতার ভক্ত ছিলেন, মাতার ভক্ত ছিলেন, তো সেখানে স্ত্রীদের প্রতিও তিনি যথেষ্ট অনুগত্য। স্ত্রী পুরুষ সকলে করুন, শুধু মহিলাদের মাসের অসুবিধার সময়টুকু একটু বন্ধ রাখার চেষ্টা করুন। এ ব্যতীত সকলে হনুমান চালিসা, বজরং বান পাঠ করুন। আপনাদের ঘরে পঞ্চমুখী বজরং বলির ছবি অবশ্যই চিত্রপট স্থাপন করুন। এগুলোতে তো বেশি খরচ হয় না, নিজেদেরই করতে হবে। চিত্রপট স্থাপন করুন এবং অবশ্যই যদি কোনো সমস্যা থাকে কাউকে দিয়ে দেখিয়ে বিচার করিয়ে দিন। কালো বাবা লাল বাবা নয়, যারা 3 মিনিটে বশীকরণ করে সেগুলোয় যাওয়ার দরকার নেই। সুষ্ঠুভাবে সঠিক কাছে গিয়ে বিচার করুন, সমস্যার সমাধান করুন। সনাতন শাস্ত্রে পার্মানেন্ট সলিউশনের পথ আছে। কিন্তু সঠিকের জন্য আমি আপনার পারমিশন নিয়ে জিজ্ঞেস করি যে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি তো? হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বর দেবেন। আমার কাছে যদি কেউ আসে আমি যতটা পারবো সাহায্য করার চেষ্টা করব। তবে ওই অসামাজিক কাজ না, সেটা আমি কোনোদিনই করিনি। অলরেডি এতক্ষণের বক্তব্য বা পডকাস্ট শুনে মানুষ বুঝতে পারছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাই এতটা ডেপথে আলোচনা করার জন্য। অনেক প্রশ্ন বাকি রয়ে গেল, যেমন বাস্তু নিয়ে আমার অনেক প্রশ্ন রয়ে গেল। আশা করি আপনাকে আবার আমরা আমন্ত্রণ জানালে আপনি সময় দেবেন। আপনারা আর কি কি জানতে চান সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আমরা ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমরা ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে আপনারা ডেফিনেটলি ওনার কাছেও গিয়ে কনসাল্ট করতে পারেন। তবে আজকের জন্য আমাদেরকে সময়ের জন্যই বলতে পারেন কিছুটা এখানেই শেষ করতে হচ্ছে। নমস্কার, কিন্তু আবার দেখা হবে আপনার সাথে।